এই সময়ের ভিতরে কষ্ট পয়গম্বর মুসা নবী তাকেও পর্যন্ত আল্লাহ পাক জালালি কদরের পয়গম্বর যিনি তুর পাহাড়ের মাথায় যে আল্লাহর সঙ্গে সরাসরি টেলিফোন করে কথা বলতেন, সেই লোকটারও মনে হয়েছে কয়েকজন ফেরেশতা কবর খুঁড়ছে। মুসা নবী যে বলছেন আইনা মা ফালতা হাযা ইয়াকি, কি করছো তোমরা? বলছে একজন মানুষ মারা গেছে, তাই আমরা একটু কবর খুঁড়ছি, লাশ দাফন করতে হবে। তাই মুসা নবী বলছেন আমি এক কাজে যাচ্ছিলাম, তো তোমাদের দেখা পেলাম রাস্তার মাঝে তোমরা কবর খুঁড়ছো, একটা মানুষকে দাফন করতে হবে, তো আমি যদি তোমাদের সঙ্গে কাজে লাগি আমার একটু নেবে? ফেরেশতা চারজন বলছেন নাম ইয়া আখি, নেব অবশ্যই, তবে আপনি কেন আমাদের সঙ্গে কাজে লাগবেন? বলে আমি তো একদিন মারা যাব, আমি যদি অপর ব্যক্তির কাজে সাহায্য না করি, আমি মারা গেলে কষিগুলি দুর্গন্ধ হয়ে পোকা হয়ে যাব, আমার কবর কেউ করবে না। এই জন্য আমি অপরের কাজে সাহায্য করলে আল্লাহ আমার কাজে সাহায্য করিয়ে দাফনের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলল নাম ইয়া কি, তাহলে তুমি লেগে যাও। চারজন কবর খুঁড়ছিলাম, তুমি হলে পাঁচজন। আচ্ছা লোক বেশি হলে কাজ তাড়াতাড়ি হবে না দেরি হবে? কেউ মাটি কাটতেছে, ঝুড়ি ভরে দিচ্ছে, কেউ তুলে নিয়ে আবার ডাঙায় ফেলতেছে। লোক যত বেশি হবে কাজ তত তাড়াতাড়ি হবে। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেছে। মুসা নবী উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ওরা বলছে মা তারা ইয়াকি, ও ভাই তুমি কি দেখছো কবরের ভিতরে? বলে আমি দেখছি এত সুন্দর কবর আমার নজরে কোনোদিন খোঁড়া আমি দেখিনি। কবর খুঁড়ছে কারা? কারা? ফেরেশতারা খুঁড়ছে কবর। এই কবর কি খারাপ হবে? কথা বলো, এই কবর তো খারাপ হওয়ার কথা না। এত সুন্দর নিট করা দেওয়ালের মতো, আমাদের বাড়ির দেওয়াল নিট করি না, মেজে নিট করি, এই রকম নিট করা দেওয়ালের মতো, মেজের মতো একেবারে সুন্দর দর্শনীয় কবর। মুসা নবী বলছেন আমার তো একদিন মরণ হবে, এই রকম কবর যদি আমার নসিবে জোটে, কবে কিয়ামত হবে জানি না, ততদিন এই রকম সুন্দর কবরে কিয়ামত অবধি আমি থাকার সুযোগ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা চারজন আর এক পাশে দাঁড়িয়ে কথা বলছে, চারজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। মুসা নবী বললেন ইয়া কি, ও ভাইরা মাথা খুল, কি আলোচনা করছো তোমরা? আমি তো তোমাদের দলের লোক, পাঁচজন একসঙ্গে মিলে কবর করলাম, আর চারজন তোমরা আলাদা হয়ে কবরের পাশে গেলে, আর আমারে আলাদা এই পাশে রাখলে। কি আলোচনা করছো ফিসফাস করে? এ ওর কানে বলছো, ওর কানে বলছো, আমি তোমাদের তো সঙ্গী, আমারও একটু জানাও। ওরা চারজন বলছে আপনাকে না জানিয়ে আমরা আলোচনা করছিলাম, কারণ আপনারে জানানোর প্রয়োজন মনে করছিলাম না, তবে আপনি শুনবেন। মুসা নবী বলছেন নাম ইয়া আখি, কি আলোচনা চলছে আপনাদের ভিতরে একটু আমরা শোনালে খুশি হই। বলছে ভাই যিনি মারা গেছে সেই লাশ, মৃত ব্যক্তি অনেক দূরে তার বাড়ি, আমরা তাড়াতাড়ি কোদাল করুন, যে কোনো জিনিস লাগে কবর করতে সব এনেছি, কিন্তু একটা ভুল করে এসেছি আমরা। বলে কি ভুল করে এসেছে? বলে ভুল বলতে লাশটার নাম নিয়ে আসি। কবর খোঁড়ার পর উপর থেকে দাঁড়িয়ে দেখছি লাশ বোধহয় ভেতরে ঢুকবে না, শর্ট হয়ে যাবে। উপর থেকে দাঁড়িয়ে দেখছি কবর বোধহয় ছোট হয়ে গেছে। মাপটা যদি নিয়ে আসতাম পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আমরা নিশ্চিন্ত মনে হতে পারতাম। তো মুসা নবী বলছেন তো যাও, সেখানে যাও, যে মাপানো বলে যেতে আসতে গেলে অন্তত 1.5-2 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে, অনেক দূরে। এই জন্য চিন্তা করছি এত সময় লেট করবো। মুসা নবী বলছেন তাহলে তোমরা চারজন আলাদা আলোচনা করে কি সাব্যস্ত করেছো? বলে হুজুর একটা সাব্যস্ত করেছি, তবে বলতে ভয় হয়। মুসা নবী বললেন ওয়ালা তাকাউ বিয়াকি, কোনো ভয় করি না, নিশ্চিন্তে বলো আমি তোমাদের একদম সহকর্মী। ওরা বলল আপনি যেমন লম্বা চওড়া, যেমন দেহওয়ালা, যে লোকটা মারা গেছে সে আপনার মতো এইরকম বডিওয়ালা। এই জন্য দূরের পথ যাবো আসবো, অনেক সময় লেগে যাবে। আপনি যদি একটু কবরে শুয়ে মাপটা দেখিয়ে দেন, তাহলে আমরা এখনই কবর খুঁড়ে বাড়ানোর দরকার হলে বাড়াবো, আর যদি ঠিকঠাক হয় লাশ নিয়ে আসবো। মুসা নবী বললেন
তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা দেখে নাও আমি কবরে শুয়ে পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ যখন মারা যায়, মা যখন মারা যায়, ছেলেদের যদি বলা হয় একটু কাপড়ের কাপড় ধরিয়ে কবরে নেমে একটু শুইয়ে দে, ছেলেরা নামতে চায়? এ কথা বলে আপনাকে নামে? ছেলে বলে চাচা নাম দেন, দাদা নাম দেন, আমার বলাই নাম দেন, আমার ফুফু জামাই নাম দেন। ছেলেরা বাপরে নামাবে তাও সাহস পায় না, ভয় করে। এই জন্য ভয় করে নামলে যদি আর উঠতে না পাবি। এই রকম ধারণা আমাদের দেশে মানুষের ভিতরে থাকছে। এরা বলে নামলে যদি আর উঠতে না পারি, লোকজন আমারে হয়তো চাপাতে চলে যাবে, ঝামেলার দরকার নাই। চাচারে যদি খানা শাদী হয় 3 বার খাইয়ে দেবো। চাচারে বলি চাচা নাম, দাদারে বলি নাম, চাচারে ভাইরে বলি তুই নাম। নিজের জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, জনম জনম বিদায় নিয়ে কবরে শয়ন করবে। ছেলের হাত বরাবর নামালে এটা ভালো না খারাপ? কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ওই ছেলে যখন বাপকে মাকে কবরে নামাবে, যে কঠোর ব্যক্তি তার চোখ দিয়ে পানি বার হবে না। শেষ জীবনের মতো বাপকে কবরে শুয়ে দিচ্ছি, বাপ তার বাড়ি যাবে না, কোনদিন কোনো খাবার এনে দিতে পারবো না, ঈদের সময় কোনো জামা লুঙ্গি দিতে পারবো না, বাপের মুখের মুস্কি হাসি কোনদিন আর দেখতে পাবো না। ভবিষ্যৎ জীবনে আর কোনো তোহফা গিফট দিয়েও খুশি করতে পারবো না। যত বড় নিষ্ঠুর ছেলে হোক, বাপের কাপড়ের কাপড় মাথার মুঠাটা ধরে যদি নামায়, ওর অন্তরটা নরম হয়ে যাবে না? অন্তর নরম হয়ে যাবে। চোখের কোনা দিয়ে মাছের মাথার ন্যায় হলো ছোট ছোট ফোঁটা পানি বার হবে। আল্লাহ করে বলছি, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছে, কোন ছেলে চোখের পানি চোখের কোনা থেকে নাকের ডগা পর্যন্ত কয় ইঞ্চি ডিসটেন্স? চোখের কোনা থেকে নাকের ডগা কয় ইঞ্চি ডিসটেন্স? এখানে 1 ইঞ্চি ধরলেই মনে হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক ঠিক না? এই চোখের কোনা থেকে নাকের ডগা 1 ইঞ্চি দুটি আঙুল যদি লাগাই দেখবেন কভার হয়ে যাবে। চোখের কোনা থেকে বড় ফোঁটা পানি নয়, মাছের মাথার ন্যায় ছোট ছোট ফোঁটা পানি যদি ছেলের চোখ দিয়ে বেরিয়ে যায়, মেয়ের চোখ দিয়ে বেরিয়ে যায়, স্ত্রীর চোখ দিয়ে যদি বেরিয়ে যায়, লাট যখন কবরে নামায় মেয়েরা হাউ হাউ করে কাঁদে না? কাঁদে না? কি কাঁদে না? কাঁদে না? যেই কবরে নামায় মেয়েরা তাকিয়ে থাকে, আমার জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, আর জনম জনম চলে যাচ্ছে অন্ধকার গহীন করে। নবী বলেছেন, আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বদির কারাগার, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ওই ঘাটে যাওয়ার পরে পরীক্ষকদের কাছে প্রশ্নের উত্তর যদি 3টি দিতে পারে, কটি বললাম? 3টি, বেশি প্রশ্ন নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, দেখবেন 2 পৃষ্ঠায় প্রশ্ন লেখা থাকে। ক্লাস 4, 5 এর ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, দেখবেন 1.5 পৃষ্ঠা প্রশ্ন লেখা থাকে। কবরে মাত্র প্রশ্ন হবে 2টি, উম্মতি মুহাম্মাদের যাতে সকলে পাস করতে পারে। আর কবর পরীক্ষায় পাস করলে বাকি যত পরীক্ষা আছে, হাসরের মাঠ, মিজানের পাল্লা থেকে শুরু করে পুলসিরাত থেকে শুরু করে সব পরীক্ষায় সেই খোদার কসম লোকটা পাস করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। পরীক্ষা মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। নবী বলছেন উত্তর কি দিতে হবে? স্কুলে পরীক্ষার হলে যখন ছেলেরা পরীক্ষা দিতে যায়, কোন প্রশ্ন পড়বে মাস্টাররা কি বলে দেয়? কথা বলে আন্দাজে পড়ে যেতে হয়। প্রশ্নকারীরা প্রশ্ন করে কড়া কড়া ভাবে, যাতে সব উত্তর সহজভাবে দিতে না পারে।
কিন্তু বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, সে মতো জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। নবী বলেন আমার উম্মতেরা যাতে কেউ ফেল না করে, এই জন্য আমি প্রশ্ন আগে ফাঁস করে দিলাম। জোরে বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? নবী বলছেন প্রশ্ন ফাঁস করে দিলাম। কি প্রশ্ন হবে বলে দিলাম, উত্তর কথা একটু মুখস্থ করে নাও। কবরে গেলেই পরীক্ষা আসবে মুমকিন নাকি, এসে তোমারে বলবে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আর ঘুমিয়ে থাকলে হবে না। আজরাইল তোমারে ঘুম পাড়িয়ে রেখে গেছে তোমার আপন ঘরে, আর তোমার আপনজন ঘুম পাড়িয়ে রেখে গেছে বলে তোমারে গোসল করিয়ে কাফন পরিয়ে এই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যে জেলখানার দরজাও নাই জানালাও নাই। আল কবরুন যুলমাতুন আদিকুহু, কবর হলো অন্ধকার অধীর কারাগার, এখানে কেউ কোনোদিন বাতি জ্বালাতে আসবে না। জোরে বলুন আমিন। নবী বলেন প্রশ্নের উত্তর করা শিখে নাও। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যু ওয়াল ইসলামু দীনি, এই তিনটে কথা যদি বলতে পারো পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি উত্তর দিতে হবে। যখনই বলবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, সঙ্গে সঙ্গে উত্তর ইংরেজিতে চলবে না, উর্দুতে চলবে না, ফার্সিতে চলবে না, গুজরাটি, পলি, মারাঠি, মালয়ালি কোনো ভাষায় চলবে না, বাংলায় চলবে না, ইংরেজিতে চলবে না, হিন্দিতে চলবে না। প্রশ্ন হবে আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। এই জন্য আরবি ভাষা একটু শিখে যাওয়ার দরকার আছে না নাই? যারা আরবির ধারে পাশে যায় না, আরবি পড়ে না, এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি হয়েছে। আমি এসে দেখলাম এশার জামাতে নামাজ হচ্ছিল, আমি বাইরে চেয়ারে বসে বসে অপেক্ষা করছিলাম, বাইরে ঠান্ডায়। তারপর কর্তৃপক্ষের ছেলে বলে হুজুর এখানে বাইরে ঠান্ডা না বসে চল পান্ডার ভিতরে যাই, নামাজ পড়া শেষ হবে বাবা। আমি বাড়ি থেকে এসার নামাজ আদায় করে 7টায় 15 নামাজ আদায় করে বেরিয়ে এসেছি। এই সামান্য দিঘির পাড়ারে আপনাদের ফিফা, খুব বেশি রাস্তা না, ও 4 চাকা গাড়িতে এসে রাস্তা কম বেশি ভালো। এসে দেখছি তখন এখানে একটু লেট করে সম্ভবত জামাত শুরু করেছে, যার কারণে একটু নামাজ আদায় হতে দেরি হয়েছে। তো যেটা আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করানোর জন্য পয়গম্বরের উম্মত যাতে জাহান্নামে না পড়ে, এজন্য পয়গম্বর প্রশ্ন ফাঁস করে দিয়েছেন উত্তর মুখস্থ করে যাওয়ার জন্য, যাতে সবাই জান্নাতি হতে পারে। এই পয়গম্বরের মতো পয়গম্বর আর একটা আছে? কথা বলেন আছে? নাই। কিন্তু এই পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন ইব্রাহিম নবীর বড় বেটা ইসমাইলের বংশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার সেখানে আপনাদের নিয়ে যাই, একটু মহব্বতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা, আর এত বড় একটা একবার কলেমা বলে এত বড় গাছ একটা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে গোড়া, আসমানে তার মাথা, এত বড় তাম পৃথিবী ব্যাপী বেষ্টনী ধরে এই গাছটি দাঁড়িয়ে থাকবে। এটা হলো আপনার আমলনামার থলির সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা পড়া ভালো না খারাপ? আর কলেমাই হলো ঈমানদারদের মূল মন্ত্র। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার আর বেঈমানদের ভিতরে পার্থক্য হলো বেঈমানেরা কলেমা পড়ে না। হিন্দু, জৈন, শিখ, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, এরা কেউ কলেমা পড়ে না, তাই তারা বেঈমান। আর মুসলমানেরা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া স্রষ্টা মাবুদ প্রভু আর কেউ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ যুগের পয়গম্বর, মহামানব, প্রফেট, মেসেঞ্জার, পথ প্রদর্শক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সারা
স্বামীরে ডেকে বলেন, স্বামী আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনে দুঃখ মনে চেপে রাখবেন না, আমি আপনার জন্য বিয়ে করার অনুমতি দিলাম। পয়গম্বর ইব্রাহিম বলছে, বিবি, দুনিয়ার মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটা হলো স্বামী। আমি আবার বিয়ে করলে তো তারে নিয়ে রাতের বেলা বিশ্রাম করবো, থাকবো, তারে নিয়ে গল্প গুজব করবো, জীবনের সব শান্তি মিটাবো। আর তুমি আলাদা ঘরে থাকবে, এটা তো কোনো মেয়ে চায় না, কিন্তু তুমি কেন অনুমতি দিলে? স্ত্রী বলে, আমি আল্লাহর জাহান্নামের ভয় করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বললেন, বিবি রে, তুমি যখন অনুমতি দিলে আমার বিয়ে করার, তাহলে আমি কিন্তু নিজে দেখে মেয়ে বিয়ে করব না, ও মেয়ে চয়েস করার দায়িত্ব তোমার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরদের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? এই কথাটা বলতে যে আমি বলছিলাম আল্লাহর কোরআনের কথা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যত জ্ঞান, এই জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম জ্ঞান। একটুখানি জ্ঞান তোমাদের মগজে দিয়েছি, তাই ভাঙিয়ে চুরিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতালের বানিয়েছো, রেডিও, ভিডিও, ভিসিআর, এমনকি এমন একটা মেশিন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বানিয়েছো, যার নাম হলো মোবাইল মেশিন। কি নাম? এই মোবাইল মেশিন তৈরি করার কারণে বড় বড় সিনেমা হলগুলো এখন ফাঁকা হয়ে গেছে। এমনকি সিনেমা হলগুলো পর্যন্ত এখন আর জায়গায় দাঁড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ হাতেই তো সিনেমা হল, মোবাইলে টাচ করলেই তো সিনেমা বেরিয়েছে। এখন আর টিকিট কেটে সিনেমা হলে ঢোকার দরকার আছে? যদি বলেন হঠাৎ ঢোকাবে, গোটা 3 সিনেমা হলের নাম করব। বর্তমানে যেখানে ছিল অতীতকালে 20, 50, 60 বছর ধরে এখন সে জায়গাটা জমি হয়ে গেছে। একটি সিনেমা হলের নাম হলো ফাল্গুনি। আছে না নেই? বসিরহাট মেন রোড দিয়ে বারাসাতে যেতে গেলে তিরমুনি পার হয়ে গেলে ডান পাশে ছিল ফাল্গুনি নাম লেখা। এই দেখতে কোনো অসুবিধা আছে না? নাম দেখা অসুবিধা নেই। কোনটা ভালো জায়গা, কোনটা মাদ্রাসা, কোনটা মসজিদ, কোনটা সিনেমা হল, চোখে দেখলে কোনো দোষ নাই। ফাল্গুনি সিনেমা হল নাম লেখা ছিল। আগামীকাল যে দেখবেন সে হলটা আছে কিনা। আছে, আছে। আল্লাহু আকবার। তাহলে আপনারাই প্রমাণ দিচ্ছেন যে ভেঙে দিয়েছে নাকি? বসিরহাট ময়লা খোলার কাছে একটা বড় সিনেমা হল ছিল, তার নাম ছিল দেবযানী। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওটা আছে না নাই? নাই, সেটাও ভেঙে দিয়েছে। এই সিনেমা হল বানিয়েছিল যারা অর্থ আয় করার জন্য। লোকজন আর আসে না, টিকিট কাটে না, কারণ প্রত্যেকের মোবাইলের ভিতরে তো মাল সব ভরা। বেকার কেন টিকিট কেটে পয়সা খরচ করব? একটা টাচ করলেই তো বেরিয়ে যাবে নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, হাজার ধরনের জিনিস দেখতে পাবো। যার কারণে দেবযানীও ভেঙে দিয়েছে। একটু সামনের দিকে এগিয়ে চলে, দেগঙ্গা বাজার নাম শুনেছেন? দেগঙ্গা বাজার, দেগঙ্গা বাজারের ডান পাশে একটা সিনেমা হল ছিল, সম্ভবত তার নাম ছিল তারা। কি নাম? তারা। সেটাও পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন বিল্ডিং বানাচ্ছে ব্যবসা করার জন্য। মানে এতে আর লাভ নাই, পট্টা নাই, এই জন্য ভেঙে দিয়ে নতুন করে বিল্ডিং বানানো। এরপরও আগামীতে আরো কত সিনেমা হল ভাঙা পড়বে তার ঠিক নাই। ঠিক বলো না ভুল বলো? বাংলাদেশে যশোর একটা বড় সিনেমা হল আছে, আপনারা কম বেশি জানেন। আমি অদম 8-9 বছর বাংলাদেশে একটানা গিয়েছিলাম এবং 64টা জেলার ভিতরে আল্লাহ অদমকে 52টার মতো জেলা আল্লাহ 9 বছরের ভিতরে অদমকে ঘোরানোর সুযোগ দিয়েছি। অদমকে ঘুরিয়েছিলেন, বাকি ছিল 12টার মতো। 64 থেকে 52 গেলে কত থাকে? 64 থেকে 52 গেলে 12 থাকে। এই 12টা জেলা আমার ঘোরা হয় নাই।
মাঝখানে আল্লাহ কঠিন রোগ অধমকে দিয়েছিলেন। আপনারা কম বেশি মোবাইলের মাধ্যম দিয়ে ফেসবুকে দেখতে অনেকে পেয়েছেন, যাদের মোবাইল নাই খবর শুনে অনেকে বুঝেছেন। 3 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম, 3 বছর কাল, 2.5 বছর শুধু কলকাতায় একদিন বাদে একদিন আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। রক্ত শোধন করে পানি আলাদা করে রক্তগুলো আবার দেহের ভিতরে ঢুকানো, বাম হাতে চ্যানেল, গলায় চ্যানেল, বুকে চ্যানেল, এই 3 জায়গায় চ্যানেল করার পর 2.5 বছর হয়ে গেল। 3 বছর কঠিন রোগ আক্রান্ত ছিলাম। এমন কোন জায়গায় আমি যাই নাই যেখানে লোক তথ্য দিয়েছে অমুক জায়গায় যাও কিডনি রোগ সেরে যেতে পারে। প্রত্যেকটি মানুষের কথার মর্যাদা দিয়ে সব জায়গায় গিয়েছি। এমনকি জেনে আসরে যারা রোগী ট্রিটমেন্ট করে, ওই যে আখারপুর সেখানে পর্যন্ত আমি গেছি, যে দেখি সব বেকার, কোনো লাভ নাই। শেষ পর্যন্ত ডাক্তারি ফর্মুলায় কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। কলকাতা দেবী শেঠী হসপিটাল, মুকুন্দপুর হসপিটালের নাম হলো আরএনটেগো। গত 18 জানুয়ারি 2024, এখন 2025 পড়েছে, মানে 1 বছর 1 মাসের 5 দিন 7 দিন হয়েছে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। পেটে এই পাঁজরের কাঠির কাছ থেকে একেবারে কুস্কি পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়িয়ে একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আম গাছের কলম বাঁধা মতো আমার কিডনির গায়ে ঝুলিয়ে দিয়েছে। আমার যে 2টি কিডনি ছিল, 2টাই ডায়ালিসিস। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব হতো না। যা পানি খেতাম সব দেহে জমে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত। তাই একদিন বাদ একদিন আমাকে কলকাতা যেতে হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে সময় লাগতো 9 ঘন্টা, 9 ঘন্টা, কোনদিন 9 ঘন্টা। আর যেদিন রাস্তায় যানজট থাকতো, ঘটকপুকুর, ভোজের হাট, এরকম জায়গায় যানজট বেশি হয়, তো তখন 2-5-10 মিনিট একটু বেশি সময় লেগে যেত। 9.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে। অপারেশনের পরে সব নল টল সব খুলে দিয়েছে, সব খুলে দিয়ে এখন আমার আপনাদের মতো সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে। আমি গত কার্তিক মাসের 2 তারিখ থেকে টুকটাক একটু প্রোগ্রামে বার হচ্ছি। প্রতিদিন নয়, 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন পর পর প্রোগ্রাম করছি। তবে এখন এই সামনে রমজান মাস আসতেছে, এই কারণে একটু জলসা, একটু চাপ পড়ে গেছে। গতকাল জলসা ছিল, আজকে এসে আগামীকাল সম্ভবত আপনাদের ওই ঝিঙ্কার পাশে কাছাকাছি ভাবনা আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, আল্লাহ আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাস দোয়ার বরকতে আমার কিছু ভক্ত অনুরক্ত আছে, তার রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমায় না। বালিশের পাশে মোবাইল ছেড়ে দিয়ে কোথায় রিয়াদ, কোথায় কুয়েত, কোথায় সৌদি আরব, কোথায় জেদ্দা, কোথায় মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় আমার ভক্তরা থাকে, কাজকর্ম করতে গেছে, তারা ব্যবসা বাণিজ্য করতে গেছে। তারা ফোন করে রাত 2, 2:30, 3টের সময়। ওদের কাছে তখন তো রাত না, ওদের কাছে দিন। তো ফোন করে বলে, হুজুর আপনার জন্য আমরা কেঁদে কেঁদে দোয়া করি, আপনার খুব ফ্যান, আমরা আপনার ওয়াজ শুনি। অধম, আমি এখানে আমার আত্মসম্মান মর্যাদার কথা বলতে চাচ্ছি না, খোদার কসম তারা যেটা বলে সেইটা বলছি। আপনাদের এলাকার কিছু মানুষ আমার ভক্ত আছে, তো তারা অধমের জন্য দোয়া করেছে। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, সমস্যার সমাধান পেতে চাও, দুঃখ দুর্দশা নিবারণ করতে চাও, সংসারে উন্নতি পেতে চাও, রোগ বেমারি থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি বললাম? 2টি কাজ একটু কম বেশি করে নাও, তাহলে আমার রহমত, আমার করুণা, আমার দয়া তোমরা প্রাপ্ত হবে। আমি কোরআনের তত্ত্ব কোট করে দিলাম। কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনের কথাগুলো সত্য। আল্লাহ 2টি কাজ একটু কম বেশি করতে বলেছেন। কাজ কি একটু বলি না অন্য দিন এসে বলবো? হ্যাঁ, তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি। বললেন না হুজুর আরেকদিন আসবেন, সেই দিন বলবেন, তাহলে আরেকবার আসার সুযোগ হতে পারে। কিন্তু আজকে একেবারেই আপনারা কমপ্লিট করে দেবেন। কোরআনের আয়াত যখন পড়েছি তত দুটো দিয়ে দিই। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা, দুনিয়ায় হাসি তামাশা একটু কম কম করে করবে, হাসবে কম, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি
একটু বেশি বেশি করে ফেলবে। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন হাসো কম কাঁদো বেশি। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা। তিরমিজি শরীফ হাদিস। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে? জান্নাতে যখন যাবে সেখানে শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সেখানে বিনা বাজার করে বিনা রান্না করে শুধু মনে মনে ধারণা করবে, গেলে তোমার সামনে যেটা ধারণা করবে সেটাই পরিবেশন করবে। সেখানে পেশাব হবে না, পায়খানা হবে না, রোগ বেমারি হবে না, কোনো অসুবিধা নাই। আল্লাহর জান্নাতের দামি দামি পোশাক আপনার পরানো হবে। আর একটা পুরুষের সেবা করার জন্য তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন 70টা করে 18 বছরের যুবতী মেয়ে এক একটা বেটা ছেলের সেবিকা হবে। কটা কটা বলে? 70টা। 18 বছরের যুবতী মেয়ে এক একটা জান্নাতি পুরুষের সেবিকা হবে। আচ্ছা, দুনিয়ায় কেউ যদি 4টি বিয়ে করে, শরীয়তে বৈধ আছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বক্তা এসে গেছে? আল্লাহু আকবার। ও এখন আসেনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে গেলেই সঙ্গে সঙ্গে আমার বলে দেবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেটি তথ্য দিচ্ছিলাম, পৃথিবীতে যদি কেউ 4টি বিয়ে করে, শরীয়তের বিধান আছে 4টি বিয়ে করা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেন মা তাবা লাকুম মিনান নিসা। যে মেয়েটা তোমার নজরে সয়েদ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, তাকে তুমি বিয়ে করে জীবন সঙ্গিনী বানাও। বাপ থেকে এসেছে, চাচা থেকে এসেছে, পাড়ার মোড়ল থেকে এসেছে, ওই দেখায় কিন্তু যদি ছেলের পছন্দ না হয়, সারা জীবন তার সংসারে অশান্তি চলবে। এজন্য কোরআন তত্ত্ব দিয়েছে, যে মেয়েটা বিয়ে করবে, ও ছেলেটা যাকে বিয়ে করবে, ছেলেটাকে কম বেশি অন্তত একটা বার দেখাও। কারণ বিয়ে তো চাচা করবে না, বিয়ে তো দাদা করবে না, বিয়ে তো বাপ করবে না, ওদের নজরে পছন্দ। কিন্তু বিয়ে করবে যে তার নজরে যদি পছন্দ না হয়, ও সংসার চলবে ভালো? কথা বলে আল্লাহ একটু কথা বলবেন তো, সংসার চলবে ভালো? কারণ স্ত্রীর সঙ্গে খুটখাট কুটখাট অশান্তি সবসময় বেঁধে থাকবে। ও চিন্তা করবে কবে এর পার করবো, আবার আমার মনের মানুষ যার সঙ্গে কথা সেটেল আছে তার ঘরে নাউজুবিল্লাহ। এসে গেছে আলহামদুলিল্লাহ, টপ করে এসেছে। তো আল্লাহ বলেন মাসনা, একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, মাসনা তুমি দুটো বিয়ে করতে পারো। দুটি স্ত্রী যদি তোমার সুখ শান্তি মিটাতে অক্ষম হয়, অসলাসা তুমি 3টি বিয়ে করতে পারো। 3টি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে না পারে, আর রবা তুমি 4টি বিয়ে একসঙ্গে করে স্ত্রী নিয়ে সংসার যাপন করতে পারো। আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য এটা বৈধ হালাল করে দিলাম। তাহলে আমাদের জন্য আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে না? তাই আল্লাহ পরে আবার অ্যাকশন করছেন, ও বান্দারা 4টি বিয়ে করার অনুমতি দিয়েছি বলে যেন তোমরা হ্যাট্রিক করো না, বা 4 নম্বরে এমন করে বিয়ে করে বসো না। ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তা'দিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে রেখে দেবে, কারো বাড়ি আসবে পচা চিংড়ি, কারো বাড়ি আসবে বাংলাদেশের পর্দার ইলিশ, কাউকে দেবে বিধবা শাড়ি সাদা খোল লাল পাড়, কাউকে দেবে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতা। এইরকম 2 নম্বরে যদি করো, কবরে আসলেই তোমার গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। দুনিয়ায় যে কদিন আসো সুখ শান্তি করো, কবরে আসলেই গম পেশাই করে আটা বানানো হবে। আমার কোরআনের নির্দেশ পরিপূর্ণ মানতে হবে।
ফাইন ক্ষিপ্ত যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা চারটি বিয়ে করলে সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে। আমাদের দেশে দেখবেন একটা থেকে দুটি স্ত্রী কারো বাড়ি থাকলে পুরোটারে পুরনো ঘরে রেখে দেয়, নতুনটারে রাস্তা ধারে আবার নতুন বাড়ি করে রেখে দেয়। এ ঠিক বললাম না? নতুন স্ত্রীর বাড়ি বড় বড় ট্যাংরা মাছ আসে, পুরনো স্ত্রীর বাড়ি চুনো মাছও যায় না। নতুন স্ত্রীর বাড়ি বাংলাদেশের পর্দা প্রসারী ইলিশ আসে, পুরনো স্ত্রীর বাড়িতে পচা চিংড়িও পর্যন্ত যায় না। নতুন স্ত্রী দাবি করেছে আমার বোনের মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে, 4 দিনের নেমন্তন্ন দিয়েছে। এই পূর্ণ শাড়ি পরে কিন্তু যাওয়া যাবে না, আমাকে দিতে হবে সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান বেনারসি। স্বামী বললেন যত সুন্দর শাড়ি পরবি তত দেখাবে ভালো। ঠিক আছে, আমি ধার করে যদি দিতে হয় তাও দেব। পূর্ণ স্ত্রী বলল তুমি কি যাবে নাকি? বলে আমার তো এক পাশে রেখে দিয়েছে সেই পাড়ার পূর্ণ ঘরে, মাটির দেওয়াল, পাটকাঠির বেড়া, দরজা। একটাবার খোঁজ খবর নিতে আসে না। নতুন স্ত্রী গা গরম হলে এমবিবিএস ডাক্তার আসে ট্রিটমেন্ট করতে, আর পুরান স্ত্রী টাইফয়েড জ্বরে পড়ে আছে 1.5 মাস, হেতুরে ডাক্তারও খবর পায় না। এরকম হয় না? হয় এখানে হয় হয় হয়। আচ্ছা আচ্ছা বলবো তো, পিছনে বক্তা আসছে, দিচ্ছি ইনশাআল্লাহ, ধরে দিচ্ছেন যখন কিছু তথ্য দিচ্ছি। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা 4টি বিয়ে করে চায়ের দোকানে বসে আছে রাত 11:30 পর্যন্ত, দোকানদার বলে শীতকাল, খরিদ্দার নাই, ঠান্ডায় কেন বসে থাকবো, চল মিন্টু বাড়ি যাই, মিন্টু চল বাড়ি যাই। রাত 11:30 বেজে গেছে আর খরিদ্দার নাই, বেকার ঠান্ডায় বসে থেকে লাভ নাই, চল বাড়ি যাই। মিন্টু বলে চাচা তুমি বাড়ি যাবে যাও, আমি তোমার এই বেঞ্চিতে সারা রাত কাটাবো। চাচা বলে কি রে, এক বলতে আমাদের একটা বউ, তাই মাঝে মাঝে চিন্তা হয় বউটা কি করছে বাড়িতে, মন আনচান করে। বউটার একটু থেকে আসতে পারলে হতো, কিন্তু খরিদ্দারের ভিড়ে যাওয়া হয় না। আর তোর এক বলতে 4টে বউ, তুই আমার বেঞ্চিতে সারা রাত থাকবি কেন? মৌমাছির মতো মশাটা তোরে সেকে ধরবে, ঠিক না? এই বেঞ্চিতে শুয়ে থাকলে সারা রাত, মশারি নাই, কিচ্ছু নাই, মৌ পোকার মতো মশাটা তোরে সেকে ধরবে। তো 4টে বউর আমাদের একটা, 4টে বউ 4 দিক থেকে যত্ন করবে, সেই যত্ন কি বাড়ি যেয়ে নিবি না? বলে চাচা আসল ব্যাপার তুমি বোঝো না, আমি কেন বাড়ি যাচ্ছি তা তুমি জানো? দোকানদার চাচা বলে বল কি হয়েছে ভিতরের ঘটনা? বলে বাড়ি গেলে এ টানবে হাত ধরে, ও টানবে পা ধরে, ও টানবে মাথার চুল ধরে, আমার ঘরে এসো। শেষ পর্যন্ত একা মানুষ 4টে বউ, কারে খুশি করব, সন্তুষ্ট করব? এই জন্য তখন আমার বাধ্য হয়ে বলতে হয়, কাঁঠাল গাছ ফাড়ার মতো যে যা পারিস ফিরিয়ে নে, কাঁঠাল গাছ ফাড়ার মতো যে যা পারিস ফিরিয়ে নে। আমি একা, তোরা 4 জন। আগে যদি জানতাম একটাও বিয়ে করতাম না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কবরের ভিতরে লাশ শোয়ানো হবে, আর 2 জন পরীক্ষক এসেই বলবেন কুম বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দা, পূর্বে যেমন জিন্দা অবস্থায় দুনিয়ায় 72 বছর বেঁচে ছিলে, 85 বছর বেঁচে ছিলে, 70 বছর বেঁচে ছিলে, আজরাইল চাবি মোড়া দিয়ে দেহ থেকে প্রাণ বার করে দিয়েছে। যার যার আপনজন তুমি পৌঁছে যাবে বলে আত্মীয় স্বজনের কাছে টেলিফোন করে খবর দিয়ে দিল, আসরে নামাজ বাদ জানাজা হবে, যদি পারো তার আগে এসো, অন্যথায় মরা বাবার মুখ তোমার দেখা হবে না। কেউ খবর শুনে দৌড়িয়ে আসলো, যাদের সঙ্গে মহব্বত করে ভালোবাসা তার বাবা ছিল, ও সময়ের দিকে লাথি মেরে কাজকর্ম পরিত্যাগ করে দৌড়িয়ে ছুটে এসেছে। গোসল করানো হলো, কাপড় পরানো হলো। এবার মসজিদের ইমাম সাহেব কিংবা হাফেজ সাহেব, মাওলানা সাহেব ডেকে জানাজা নামাজ পাঠ করানো হলো। জানাজা নামাজ পাঠ করি, এবার জীবনের ওই গাড়ি প্রত্যেককে চাপতে হবে, প্রত্যেককে চাপতে হবে। এই গাড়িটার নাম কি? আলহামদুলিল্লাহ, এই গাড়িটার নাম হলো খাটিয়া গাড়ি। অধিকাংশ মসজিদে আছে না নাই? অধিকাংশ মসজিদে আছে। বিনা সেলাইয়ের কাপড় পরিয়ে আপনাকে আমাকে
কাপড়ের দিক থেকে ওদিকে দিয়ে চকলেটের মতো কাপড় মোড়ক করে মাথার দিকে একটা গিরো, মাঝখানে একটা গিরো, পায়ের দিকে একটা গিরো দিয়ে খাটিয়ায় তুলে এবার কবরে নিয়ে যাওয়া হয় না, হয় না? কবরে নিয়ে যাওয়া হলো। কবরের পশ্চিম পাশে রেখে এবার খাটিয়া সাইডে দরজা একটা খুলে দিয়ে নিচে নামিয়ে দিয়ে মাঝখানে একটা কাপড় ভরে দিয়ে এবার কবরে নামানো হচ্ছে। কবরে যখন লাশ নামানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানে বোধহয় বলে না, এখানে বলে আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব জায়গায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর ধর্মের উপরে তোমারে সরিয়ে দিচ্ছি। আর ও জীবনে বেঁচে থাকতে ধর্ম মেনেছে, সাত দোকানে বসে বসে রাত 11:30 পর্যন্ত গেছে। মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন ইমাম আর কিছু মুক্তাদি যারা টুপি মাথায় দিয়ে চলে, মুখে দাড়ি রেখে চলে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে চলে, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, এরা জামাত ছাড়ে, কথা বলে, এরা জামাত ছাড়ে না, মসজিদে যায়। এই জীবনে মসজিদ মুখ হয় না। এমন কি কিছু মুসলমান আছে, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম আব্দুল মোমেন, নাম আব্দুল করিম, নাম আব্দুল সাত্তার, আল্লাহর নামের সঙ্গে নাম, শুধু শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকায় না। এ ঠিক বললাম না ভুল বললাম? জুমার দিন শুক্রবার ছাড়া মসজিদের দিকে ফিরেও তাকায় না। এরে যদি আল্লাহর রাস্তায় কবরে সরিয়ে দেওয়া হয়, বা আল্লাহর রাস্তায় থাকবে তো, কি থাকবে তো? কথা বলে, যেই কবরে যাবে আল্লাহ জ্বালাময় ফেরেশতারা যারা আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এ আমার রহমতের ফেরেশতারা তোমাদেরকে কঠোর করে বানিয়েছে। মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছেন, কিছু ফেরেশতাকে নরম ধাতের বানিয়েছি, আবার কিছু ফেরেশতাদের আমি কঠোর কঠিন করে বানিয়েছি। ওই কঠোর কঠিন ফেরেশতারা আসবে ওরই কবরে যে পশ্চিম দিকে ফিরে জীবনে তাকায়নি। আর কর্তৃপক্ষরা কবরে যখন লাশ সইয়ে দেয়, কোন দিকে মুখ করে শোয়? কোন দিকে? কিবলার দিকে। আমাদের এখানে কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে লাশের মুখটা করে সরিয়ে দেয়, আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম বলে কবরে লাশ রাখা হয়ে গেছে, উপরে বাঁশের চেলি দেওয়া হয়েছে, আর পাশাগুলো বন্ধের জন্য কলার পাতা দেওয়া হয়েছে, তারপরে তার উপরে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। এখন আমি যদি একা বলি এখানে কতদিন তোমার থাকতে হবে, কতদিন অবস্থান করবে, এই উপরে দাঁড়িয়ে বললে কবরস্থ ব্যক্তি শুনতে পাবে না, কারণ ওখানে বাঁশের চেলি দেওয়া, তার উপরে কলার পাতা দেওয়া, তার উপরে মাটি দেওয়া, 3 পর্দা করে আড়াল করা হয়েছে, কবর অন্ধকার বধির বানানো হয়েছে। এই জন্য আমার সঙ্গে তোমরা সবাই মিলে বলো, আমি একা বললে কবরস্থ চাচা শুনতে পাবে না, এজন্য সবাই আমার সঙ্গে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে না বলে? এক মুষ্টি করে মাটি নিয়ে একবার করে দোয়া পড়ে কবরে দেয়, আবার একবার পড়ে অফিহা নুঈদুকুম আর এক মুষ্টি দেয়, শেষ বেলা বলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দিল, তারপর কোদাল দিয়ে আপন টেনে কবরের উপর ভর্তি করে দিল। এই নিয়ম চলে তো নাকি? এই নিয়ম চলে আমার ভাইরা। এবার ছেলেরা বলছে হুজুর বাবার তো জনম অন্ধকার কবরে রাখা, আপনজন নাতিপোতা তারা বললো বাবারে কবরে রেখে বাবা যেখানে শুধু জায়গা তো খালি হয়ে গেল, আমাদের জন্য জায়গা জমি কিনেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, ঘর বাড়ি করে গেছে, ও হুজুর একটু ভালো করে দোয়া করে দিন আমার আব্বা যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে থাকে। জীবনে পশ্চিম দিকে ফিরে তাকায়নি, পশ্চিম দিকে ফিরে একটু সেজদা করেনি, জীবনে কলেমা পড়ার সময় পায়নি, রমজানের রোজা রাখার সময় পায়নি। বলে যাদের ঘরে চাল নাই তারা রোজা রাখো, আমার ঘরে 5 পাটি চাল আছে, আমি কেন না খেয়ে থাকবো?
কিছু মুসলমান আছে ওরা এইরকম মন্তব্য করে আল্লাহর ফরজ হুকুমের বিরুদ্ধে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু মানুষ এইরকম মন্তব্য করে, যার ঘরে চাল নাই সে রোজা থাকে। আমার ঘরে চাল আছে 5 পাটি, পুকুরে 3 কেজি ওজনের মাছ আছে, 4 বছর ধরে পুষেছি, মাছ ধরবার খাবো, কেন না খেয়ে থাকবো? আল্লাহ বলে আয় কবরে আয়, যেখানে তোর আপনজন কেউ একবার ফিরেও তাকাবে না, কে অবস্থায় আসি একবার দেখতেও আসবে না, ওখানে কিয়ামত পর্যন্ত আমার ওই জ্বালাময়ী ফেরেশতাদের দিয়ে অ্যাকশন চালানো হবে। তিরমিজি শরীফের হাদিস। আপনজন লাশকে দাফন করে 40 কদম, পায়ের এক ধাপকে 1 কদম বলা হয়। 40 কদম ধাপ কেটে যখন বাড়ির দিকে আসবে, আচ্ছা কবরে কবরস্থ ব্যক্তিকে কবর দিয়ে সবাই থাকে না, বাড়ি যায়? হ্যাঁ বাড়ি যায়, কেউ থাকে না। আহারে কেউ থাকে না। বলে ও চাচা ও দাদা, ইমাম সাহেব বললে আপনি শুনতে পাবেন না, কারণ 3 পর্দা উপরে দিয়ে আপনার অ্যাটাক করা হয়েছে। ইমাম একা বললে শুনতে পাবেন না, এখানে তো মাইকটাকে লাগানো হয় না, এজন্য সবাই মিলে মাইকের মতো আওয়াজ করে বলছি, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমারে পূর্বে বানিয়েছিল, অফিহা নুইদুকুম, আবার সেই মাটির গর্তে তোমারে আমরা রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম, এই মাটির গর্ত কিয়ামত পর্যন্ত তোমার জন্য চিরজন্মের বাগান বানিয়ে দিলাম। ও চাচা, যতদিন কিয়ামত না হবে, ইজা তাকুমুস সাআত, যতদিন দুনিয়া ধ্বংস না হবে, ইজা তুলিস শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, গুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যতদিন সূর্য অস্তমিত না হবে, ততদিন এই কবরে তোমারে থাকতে হবে। তবে শোনো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে সব মানুষ যেদিন উপরে উঠবে, সেদিন তুমি দেখতে পাবে তোমাকেও কবর থেকে উঠতে হবে। চিরস্থায়ী বসবাসের জায়গা কবর নয়, কিয়ামত পর্যন্ত অবস্থানের জায়গা। আল্লাহ এখান থেকে সব ব্যক্তিকে জিন্দা করে উঠাবে। আল্লাহ কোরআনে বলছেন, ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ও বান্দারা, তোমার বাপ মায়ের সঙ্গে যখন তোমার বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি আবুল কালাম, কোথায় ছিলে তুমি আব্দুর রহমান, কোথায় ছিলে তুমি মিন্টু পিন্টু, তোমাদের নাম নিশানা গন্ধ। বাপ মায়ের যখন বিয়ে হয়নি, পৃথিবীর বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কেউ তথ্য দিতে পারবে না ছিলে কোথায় তুমি, আমি আল্লাহ ওটা জানি। ফাহিয়াকুম, স্বামী স্ত্রীর মিলনে এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পচাবানের মাধ্যম দিয়ে মায়ের হেবের ভিতরে তোমার স্ট্রাকচার বানিয়েছে। 9 মাস 10 দিন সময় নিয়ে দেহটা পরিপূর্ণ করে এক নিকৃষ্ট জায়গা দিয়ে, দুর্গন্ধ পচা জায়গা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মুখ তোমারে দেখিয়েছি। ফাহিয়াকুম, এবং শুধু দেখাই নাই, জিন্দা করে মায়ের উদর থেকে তোমারে পৃথিবীর মুখ দেখিয়েছে। ও বান্দা, এই পৃথিবী তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমার মরণ ঘটানো হবে আজরাইল দিয়ে। কারে দিয়ে? আজরাইল দিয়ে তোমার মরণ ঘটানো হবে। সব সৃষ্টি প্রাণরাশির দায়িত্ব আমি আজরাইলকে দিয়েছি, কারণ ওর মনটা একটু কঠোর, ওর মনটা একটু শক্ত। এই জন্য কোন মানুষের প্রাণনাশ করতে গেলে মানুষেরা কাঁদে, মাথা চুল ছেড়ে হাউ হাউ করে, ও কোনো কিছুই দেখবে না, কারো দিকে দয়া করে তার বাপের মারে ছেড়ে দিয়ে যাবে না। যখন যাবে চাবি মোড়া দেবে, তার একটু কঠোর করে বানিয়েছি। এই জন্য যে জিবরিল আমিন পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। মিকাইল পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। ইসরাফিল পৃথিবীতে গেল মাটি আনতে, আদমের স্ট্রাকচার বডি বানানোর জন্য। ইসরাফিল মাটির কান্নার দিকে ফিরে চলে গেল। মাটি বলল, তোমাদের কোনো অন্যায় করিনি, তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমার সঙ্গে শত্রুতা করিনি, তোমার কোনো মালমাত্তা আত্মসাৎ করিনি, আমার কেন কষ্ট দেবে? এই তামাম পৃথিবীর জমিন আমার বডি, যেখান থেকে ছিঁড়ে নেবে আমার কষ্ট লাগবে। ঠিক না ভুল? আমাদের টোটাল বডি যে কোনো জায়গা থেকে এক খামসা কেটে নিলে কষ্ট লাগবে না? লাগবে না?
দরদ লাগবে না লাগবে না? মাটি বলে আমার দরদ লাগবে, তোমার বড় ক্ষতি করি না, আমার ক্ষতি করিও না। সব ফেরেশতা মাটির কান্না দেখে ফিরে চলে গেল আসমানে। আল্লাহ বলেন আমার হুকুম তামিল করেছো। ওরা বলে লা ইয়া রব্বি, পারি নাই। মাটির কান্না দেখে মনে দয়া হলো, ফিরে চলে এসেছে। আল্লাহ বলে আমার শক্তি মেটবে না ও আজরাইল মালিকুল মউত, তুমি কি পারবে পৃথিবী থেকে এক খামসা মাটি আনতে? কারণ জিনেরা আমার ইবাদত করে না পৃথিবীতে, এই জন্য আমি জিনের ইবাদত আর পছন্দ করি না। মারামারি কাটাকাটি অশান্তি করে, রক্তক্ষয়ী সংগ্রাম করে, এমন করে তারা হিংসা বিদ্বেষ করে, একে অপরের ক্ষতি করে, কত জিনেদের প্রাণ নাশ করে, এমন কি তারা ব্যভিচার পর্যন্ত করে। যেমন জিনেরা এখনো পৃথিবীর মানুষের সঙ্গে আসর করে, এদের ইজ্জত লুণ্ঠন করে, বেহুশ করে দিয়ে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জিনের ইবাদত আমি আর চাই না। জিন পাঠিয়ে আমার বেকার হয়ে গেছে, তো আমি কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানাবো, তারা আমার ইবাদত করে খুশি করবে, দুনিয়া বানানোর সার্থকতা দান করবে। ফেরেশতারা বলল ক্বালু ইয়াসতাকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ যদি একটু অনুমতি দেন কিছু বলি। আল্লাহ বলেন নাম ইয়া আইয়ুহাল মালায়েকা, কি বলতে চাও বলো না। ফেরেশতারা বলে আল্লাহ জিনেদের মতো মানুষ বানিয়ে যখন পৃথিবীতে পাঠাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি করবে, মানুষ মানুষের মার্ডার করবে, ওরা ব্যভিচারী করবে, চরিত্র নষ্ট করবে, আর পৃথিবীতে রক্তক্ষয়ী সংগ্রাম করে পৃথিবী এমন করে ওরা উজাড় করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে, আপনার সম্মান ওরা দেবে না। আল্লাহ সেদিন বললেন ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতারা জিনেদের আদর্শ চরিত্র দেখে তোমরা মানুষেরা তাই করবে। তবে শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো মানুষেরা ইবাদত করবে না, জিনেদের মতো চরিত্র তৈরি করবে, আর আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহান। আচ্ছা, রমজান মাসে আমরা যখন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করি না, সন্ধ্যাবেলা তিরমিজি শরীফের হাদিস নবী বলছে আল্লাহ ওই সময় ওই যারা বলেছিল মানুষেরা জিনেদের মতো অশান্তি করবে, পৃথিবীতে অশান্তি বাঁধাবে, রক্তক্ষয়ী সংগ্রাম বাঁধাবে, রমজান মাসে মানুষেরা রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারের প্লেট নিয়ে যখন বসে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মা তারা ইলাদ দুনিয়া, পৃথিবীর দিকে একটু ফিরে তাকাও। ফেরেশতারা নজর করবে, করে দেখবে সব টুপি মাথায় দিয়ে, কারবার মুখে দাঁড়িয়ে আছে, কারবার নাই, পায়জামা পাঞ্জাবি পরিধান করে, লুঙ্গি পরিধান করে সব ইফতারের প্লেট নিয়ে সামনে বসে আছে না নেই? এই ইফতার 10 মিনিট আগে সব ইফতার প্লেট নিয়ে বসে প্লেট। আল্লাহ বলে দেখ, তোরা বলেছিলি মানুষ আমার ইবাদত করবে না, এখন ওরা কারা বসে আছে ইফতারের প্লেট। ফেরেশতারা লজ্জায় বলে আল্লাহ ওরা হলো ইনসান, ওরা হলো মানুষ বসে আছে। বলে কি উদ্দেশ্যে? বলে আপনার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ বলেন সামনে কি? বলে প্লেটে ইফতারি আছে, ও গেলাসে, বলে গেলাসে পানি আছে। আল্লাহ বলছেন এই এক্ষুনি ওরা পানি গেলাস ধরে খেতে পারে না। বলছে আল্লাহ সামনে তো পানি গেলাস, আর পিপাসা তো লেগেছে, সারাদিন পানি পান করেনি, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৈশাখ ষষ্ঠীর গরমে, কিন্তু ওরা পানি পান করেনি, রেখে দিয়েছে। আল্লাহ বলছে কেন রেখেছে? বলে এখনো মাগরিবের আযান হয়নি, তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাগরিবের আযান ধ্বনি হয়নি, মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে না, বলে নাম ইয়া রব্বি, ঘড়ির দিকে তাকাচ্ছে, বলে বাকি ক মিনিট? বলে বাকি 5 মিনিট। তো 5 মিনিট জঠর জ্বালা নিবারণ করে পিপাসায় মত্ত থেকে ওই 5 মিনিটের অপেক্ষায় চুপ করে পানি নিয়ে বসে আছে। যে প্লেট আছে ইফতারের প্লেট, ওতে শাকালু থাকে, তরমুজ থাকে, পাকা পিবেও থাকে, সলাও থাকে, শশাও থাকে, থাকে না? থাকে না? ইচ্ছা করলে বান্দারা ওদের হাত কি প্যারালাইজ। ফেরেশতা বলে লা ইয়া রাব্বি, ওদের হাত ভালো, বলে ইচ্ছা করলে দুটো একটা তুলো খেতে পারত, অন্তত তরমুজ খেলে পিপাসাও মুক্ত, ক্ষুধাও মুক্ত, পরে আবার মর্জন আযান দিলে খেতে পারত, খায় না কেন বল? ফেরেশতারা তখন বাধ্য হয়ে বলবেন আল্লাহ ওরা খাচ্ছে না, এখনো টাইম হয় নাই, তাই।
আল্লাহ বলে তাহলে বান্দারা কার হুকুম পালন করছে? বলে আপনার হুকুম। আল্লাহ বলে তাহলে আমার ইবাদত করছে না। ফেরেশতারা বলে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখি আমাদের লজ্জা দেবেন না, আপনি যেটা জানেন আমরা সেটা জানি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরীক্ষা মুমকিন নাকি কবরে এসে যেই বলবেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে লোকটা দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ। ওরা বলবেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, ওদের নিজেদের হুকুম না। ওরা বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি জিন্দা হয়ে যান আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হবে। বিশ্বাস হয় আপনাদের? যে লোকটি বলবে আমার বিশ্বাস হয় না, পুঁছি গলি মাটির সঙ্গে মিশে যায়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে। কারণ আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে তোমাদের মরণ করা হবে। আর মরণ না করলে তো আপনজন কবরে দেবে না, আর কবরে দেওয়ার পরেই কিন্তু অ্যাকশন শুরু হবে। আল্লাহ ফের বলছেন সুম্মা ইউমিতুকুম, ওই মরণের পরে কবরে দিল আর জিন্দা হবে না, এটা যেন ধারণা করিও না। আমি কোরআনের সূরা বাকারায় তত্ত্ব দিলাম সুম্মা ইহয়িকুম, আবার তোমাদের কবরে জিন্দা করা হবে। আর অতদিন কবরে জিন্দা থাকবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন অপর ব্যক্তিকে কবর থেকে না বার করা হবে, সবাইকে যেদিন কবর থেকে বার করব, তুমিও সলিমউদ্দিন সেদিন কবর থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে শুধু দৌড়াতে থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক একটি জায়গা বানাবেন, হিসাব নিকাশের জায়গা। এই জায়গাটির নাম বলা হয়েছে আরাফাত। কি নাম? আরাফাত নামে একটি জায়গা মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাটির নাম হলো আরাফাত। 9 জিলহজ, যেদিন তামাম পৃথিবীর সব দেশের মুসলমানদের নিয়ে হজের নামাজ পড়ানো হয়, লক্ষ লক্ষ মানুষ, 25-30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। আরাফাতের মাঠটা এত বড়, যদি মানুষের সংকুলান না হয়, বহু মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান। সব দেশ থেকে 2000, 5000, 10,000, বাংলাদেশ থেকে 20-30-40,000 মানুষ যায়। আমাদের পশ্চিম বাংলা থেকেও 20-30,000 করে যায়। এইরকম মুসলিম দেশ যেগুলো আছে, শুধু মুসলমান, সে দেশ থেকে বেশি বেশি মানুষ যায়। মানুষের যদি জায়গা না ধরে, আল্লাহ বলে বান্দারা জায়গায় চিন্তা করে আমার আরাফাতে আসার নিয়ে পরিত্যাগ করিও না। তোমরা গাডা টানলে যেমন লম্বা হয়, গাডা চাম গাডা টানলে যেমন লম্বা হয়, আরাফাতের মাঠ আমি কোন শব্দ ব্যবহার করে টেনে লম্বা করে দেব, এ মাঠ কিয়ামত পর্যন্ত কোন দেশের মানুষ ভরাট করতে পারবে না। তবে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিরিয়ার প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে। সিরিয়ার দেশ, এই সিরিয়ার দেশে প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে। এই জায়গাটায় একটা ইবাদতের ঘর আছে। ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। যে ইবাদতের ঘরকে আরবি ভাষায় বলা হয় মসজিদ। এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদটা ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, আর বাকি কাজ গম্বুজ টম্বুজ দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর তার কনিষ্ঠ বেটা সুলাইমান। এই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 1,75,000 মানুষ। আপনাদের মসজিদের থেকে মসজিদ ছোট তো নাকি? হ্যাঁ বলেন। 1,75,000 মানুষ এই মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। বর্তমানে এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে, যারা 1 কোটিও পুরো নয়।
80-82 লক্ষের মতো মানুষ ইসরায়েলের দেশে বাস করে, কিন্তু তারা মুসলমানদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়ে এসে আর ওদের হেল্প করছে, সাহায্য করছে যারা পৃথিবীর 2-3টি বেঈমান দেশ। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, একটি দেশের নাম ব্রিটেন ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান। এই সমস্ত দেশগুলো অগ্নিয়াস্ত্র দিয়ে, বিভিন্ন বিমান বোমা দিয়ে, বিমান দিয়ে, রকেট দিয়ে সাহায্য করছে। আর মুসলমানদের উপরে মুহুর্মুহুর বোমা নিক্ষেপ করছে ইসরায়েলেরা। বাইতুল মুকাদ্দাস তো কেড়ে নিয়েছে, পার্শ্ববর্তী গাজা ভূখণ্ডের জমিনগুলো কেড়ে নিয়ে ওদের করায়ত্ত করার জন্য বর্তমানে শুনলে বড় কষ্ট পাবে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ দাউদ পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো ইহুদিরা বন্ধুদের সাহায্য পাওয়ার কারণে মুসলমানদের একেবারে কোণঠাসা করে মসজিদটা দখল করে নিয়েছে। বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিমদের বিদ্যমান। কোন দেশের রাষ্ট্রনেতা, কোন দেশের প্রধানমন্ত্রী একটু নাকে কাটি দেওয়া হাসছে না, হাসলে বড় দাদার খপ্পরে পড়ে যাব। বড় দাদা হলো আমেরিকা। আমেরিকা আমাদের উপরে হুকুম জারি করবে, আমাদের সাহায্য করতে বিরত হবে, আমাদের সঙ্গে শত্রুতা করবে, যেমন গাজা ভূখণ্ডের উপরে করছে। সাহায্য সহযোগিতা আমেরিকা হচ্ছে। 57টির মতো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোন দেশের রাষ্ট্র নেতারা, কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ক্ষমতাবান মানুষেরা কেউ কোনো মন্তব্য করে না। এই মসজিদে ইহুদিরা বর্তমানে মদ ঢেলে বসে বসে বাইতুল মুকাদ্দাসে খাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স দিয়ে, গান গেয়ে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে ওরা আমার ভাইরা মদ ঢেলে ঢেলে খাচ্ছে, শুকর লালন পালন করছে। শুকর নিয়েও মসজিদের ভিতরে ওরা লালন পালন করছে। ওদের বিরুদ্ধে কারো কিছু বলার ক্ষমতা নাই, বললেই বিপদে পড়বে, এটা মানুষের ধারণা। আসলে আমাদের ঈমান কমজোরি হয়ে গেছে, পৃথিবীর মানুষের ভয় করি। আল্লাহ বলেন ভয় করো আমাকে, তোমরা ভয় করো কেবল আমাকে, পৃথিবীর আর কাউকে ভয় করতে হবে না। কিন্তু দুনিয়ার সব দেশের মুসলমানেরা আজ দোজখে মার্কা হয়ে যাওয়ার কারণে ওই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের মুসলমানেরা কষ্ট পাচ্ছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। হাদিস শরীফে এসেছে ফাজানাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন জিবরিল জামাতে নামাজ পড়তে গেলে তো আযান দিতে হয়, কে আযান দেবে, কোন নবী দেবে? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহসঙ্গী আল্লাহর দরবারে নিয়ে যাব, এইজন্য মর্যাদাটা আমাকে দিন। আমি সঙ্গে আযান ধ্বনি দিচ্ছি বাইতুল মুকাদ্দাসে। রাত্র দুপুরের পরে জিবরিল আযান দিল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল বললেন আপনি ছাড়া ইমামতির যোগ্যতা আজকের এই রাতে কারো নাই। আজকের ইমাম হবে আপনি, সব পয়গম্বর আপনার মুক্তাদি হবে। কারণ কোন পয়গম্বর হাসরের মাঠে কারো কোনো উপকার করতে পারবেন না, উপকার কেবল আপনি করবেন। তা আপনার জন্য ইক্তেদা করে আপনার মুসল্লি সব পয়গম্বর বনে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসের সামনে আল আরশ কুরসি নামে নিয়ে আসবেন। আরশ কুরসি সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ যেখানে আরশ কুরসি রেখেছেন, ওইখান থেকে আরশ কুরসির নামে নিয়ে আসবেন বাইতুল মুকাদ্দাসের সামনে। সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের সামনে আরশ কুরসি নেমে আসবে গ্যাস বেলুনে। যদি গ্যাস পুড়ে দেওয়া হয়, বেলুনটা নিচে যাবে না উপরে উঠবে? বেলুনের ভিতরে গ্যাস দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তো নিচে যাবে না উপরে উঠবে? উপরে উঠবে। গ্যাস বেলুন ছেড়ে দিলে যেমন উপরে ওঠে,
আল্লাহ পাক আরশ কুরসি নামিয়ে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে শূন্যে ভাসিয়ে রেখে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই আরশ কুরসির নিচে চারটি দলের মানুষ জায়গা পাবে। কটি বললাম? চারটি দলের মানুষ জায়গা পাবে। আল্লাহ কোরআনে তথ্য করেছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ হাসরের মাঠে বিনা প্রশ্নে বিনা মিজানের দাড়ি পাল্লায় ওজন ছাড়া চারটে দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে, কি পাবে, ইনাম পাবে। তারা কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। প্রথম নম্বরের দল হলো নবীয়িন, নবী আম্বিয়া যারা, ওরা সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না, ওরা আল্লাহর আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বললেন সিদ্দিকিন, কথা বললেই যারা সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নাই, ক্ষতি হলো মিথ্যা কথা বলে না, আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে তাদের আরশের তলায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়াস-শুহাদা, আল্লাহ বলেন যারা বিবি বাচ্চার মায়া ছেড়ে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, ধর্ম রক্ষা করতে যে বিধর্মীদের হাতে যদি প্রাণ চলে যায়, আমার দরবারে তারা শহীদান হিসাবে মর্যাদা পাবে। এদের আরশের তলায় দাঁড় করাবো আর হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবো। আমরা এই তিনটে দলের কেউ হতে পেরেছি? একটা হলো নবী, আমরা ভবিষ্যতে কেউ নবী হতে পারবো। দুই নম্বরে সত্যবাদী, আমরা কথা বলতে যে ঘুরি ঘুরি মিথ্যা কথা বলি। নবী বলেছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা কথা বলা মানে পাপের মায়ের বংশ বৃদ্ধি করা। মায়েরা যেমন সংসার করে স্বামী স্ত্রী মিলনে বংশ বৃদ্ধি করে, ছেলে হয় মেয়ে হয়, বংশ বৃদ্ধি হয়। তো যে লোকটা মিথ্যা কথা বলেও পাপের বংশ বৃদ্ধি করে। আর তিরমিজি শরীফের হাদিস, নবী বলেছেন একটাবার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোন ইবাদত বندگی কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। তিন নম্বর হলো শহীদান, যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দিল, বিবিরে বিধবা বানালো, সন্তানের এতিম করলো, দুনিয়ার সব শান্তিকে লাথি মেরে দিল, শত্রুদের হাতে জীবন দিল, এরা হলো শহীদান। এরা হাসরের মাঠে আল্লাহর আরশের তলায় ছায়া পাবে। তাহলে বাকি আছে কটা? একটা। এই একটা হলো আল্লাহ বলেন আস-সালিহিন। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেন আস-সালিহিন। 4 নম্বর হলো যারা নেককার, সৎকার, ভালো ভালো কাজ যারা করেছে, কোরআন হাদিসের মাপকাঠি যারা চলেছে, এরাও হাসরের মাঠে আমার কাছ থেকে পুরস্কার পাবে। এরা হলো ওলি আউলিয়ার দল। ওলি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধু। ফার্সি ভাষায় যারে বলা হয় দোস্ত, ইংরেজিতে যারে বলা হয় ফ্রেন্ড, বাংলায় যারে বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করলো, আল্লাহর সঙ্গে যারা দোস্তি গাঢ়তর করলো, আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে চললো, হুকুমের একটা খেলাফ করেনি, আল্লাহ তাদেরও আরশের তলায় ছায়া দেবেন। আমরা যদি সে আমলটা করতে পারি, তাহলে আমরাও 50,000 বছরের লম্বা দিন আমরা আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবো। জোরে বলুন আমিন। উলাইকা হাসুনা রাফিকা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই চারটি দলের মানুষ হলো আমার বন্ধু। কি পাহাড় বলল? হিমালয় পাহাড়। আমাদের ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, এই পাহাড়টির নাম হলো হিমালয়। এই পাহাড় গরম না ঠান্ডা? আলহামদুলিল্লাহ, পাহাড়টা হলো ঠান্ডা। বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে কোনো মানুষ যদি খালি গায়ে 3.5 থেকে 4 ঘন্টার মতো খালি গায়ে দাঁড়িয়ে থাকে, ওর জন্য বাঁশ কাটতে হবে, শ্মশানে ওরে নিয়ে যেতে হবে। তার মানে বোঝা গেল লোকটা পাহাড়ে ঠান্ডায় আড়ষ্ট হয়ে মারা যাবে। তো আমি চাইছি না আপনারা মাঘ মাসের শেষ লগ্নে চুপ করে বসে থেকে হিমালয় পাহাড় মতো হয়ে ঠান্ডা হয়ে যান। আপনাদেরও কণ্ঠের আওয়াজ আমার সঙ্গে তুললে
অবশ্যই আপনারা গরম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? আপত্তি নাই। আর যার আওয়াজ তুলতে বলেছি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের আপত্তি আছে? যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সেরা করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, বাঘ বানাননি, ভল্লুক বানাননি, হাতি বানাননি, গন্ডার বানাননি, জলস্থি বানাননি, সিংহ বানাননি, হিংস্র জীব জন্তু বানাননি, আবার ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপীলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু আমাদের কিছুই বানাননি। আল্লাহ আমাদের বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তথ্য দিচ্ছেন আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন পৃথিবীতে 18,000-এর মতো। কত বললাম? তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালাল কোরআন, বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি পাঠিয়েছেন 18,000। কোন বর্ণনাকারী তফসিরের কিতাবে লিখেছেন, তফসিরের কিতাবে বর্ণনা করেছেন 18,000 থেকে কিছু বেশি পাঠিয়েছিলেন। আবার কোন বর্ণনাকারী তাফসীরের কিতাবে লিখেছেন 18,000 থেকে সীমিত কিছু কম ছিল। কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 18 থেকে কিছু বেশি, কেউ বলেছেন সীমিত কম। তো অধিকাংশ তাফসীরের কিতাবে লেখা হয়েছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা আল্লাহ পাঠিয়েছিলেন 18,000। এই সৃষ্টি থেকে প্রোডাকশন হাইব্রিড বাড়তে এখন বর্তমান সৃষ্টির সংখ্যা 21 শতাব্দীর যুগে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা বলা? এখান থেকে 20-50 বছর আগে দেখবেন আপনি পাঙাশ ট্যাংরার নাম কোনোদিন শোনেননি, দেখা তো তেলাপিয়া মাছ জীবনে দেখেননি, হাইব্রিড মাগুর জীবনে দেখেননি। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা জাপানি পুরি জীবনে দেখেননি। হাইব্রিড প্রোডাকশন বাড়িয়ে ফসল আদি থেকে শুরু করে এখান থেকে 20-50 বছর আগে জার্সি গরু দেখেছেন। একটু কথা বলতে হবে। জার্সি গরু দেখেননি আমার ভাইরা, যার দেহটা মহিষের গরুর মতো, মাথার দিককার পোর্শনটা পিঠের দিকে তাকালে আপনি দেখবেন মহিষের ভাব, যার ঝুটি টুটির কিচ্ছু বালাই নাই, ঘাড় গর্দন সমান। ঠিক বললাম না ভুল বললাম? এই জার্সি গরু আপনি জীবনে দেখেননি। আর কত কিছু হাইব্রিড পশু, হাইব্রিড জিনিস এই পৃথিবীতে তৈরি হচ্ছে। এর থেকে ওর থেকে প্রোডাকশন দিয়ে পোল্ট্রি মুরগি দেখেছেন এখান থেকে 20-50 বছর আগে। কথা বলে পোল্ট্রি মুরগি দেখেননি। এখন বাজারে যাচ্ছেন, আত্মীয় আপনজন এসেছেন, দেশি মুরগি আর দরকার নাই, পোল্ট্রি এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যত খাবি খা। ঠিক না ভুল? এ তো ছিল না, তখন সৃষ্টির সংখ্যা ছিল 18,000। এর থেকে ওর থেকে প্রোডাকশন নিয়ে বিজ্ঞানীরা বানিয়েছে 1.5 লক্ষের মতো সৃষ্টি। আগামীতে আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। আমার ভাইরা, এখন এই 1.5 লক্ষের মতো সৃষ্টি পৃথিবীতে যা আছে, আমরা সেই যুগে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই যুগে জন্মগ্রহণ করেছি। আল্লাহ বলেন, শোনো, 1450 বছর আগে আমি কোরআনের তথ্য কোট করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত আমার তথ্য সত্য থাকবে। একটা তথ্য কেউ মিথ্যা বানাতে পারবে না, ভুল বানাতে পারবে না, অমূলক বলে আখ্যা দিতে পারবে না। আমার কোরআনের ভিতরে যত তথ্য পরিবেশন করা হয়েছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আমি কোরআনকে কমপ্লিট করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কোরআনের 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। আবার কোন বর্ণনাকারী কিছু কম বেশিও বলেছেন, গুনতে যে কিছু কম বেশি বলেছেন। যাই হোক, এই কোরআনের একটা অক্ষর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন
করাতে পারবে না। কোরআনে যা ছিল অতীতে বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের শুরুতেই তত্ত্ব দিলেন আমাদের মগজ সাফ করার জন্য। আল্লাহ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানালেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পবিত্র বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য কথা, যেটা উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম, আর শেষ পয়গম্বরের কাছে নাযিল করলাম। শেষ পয়গম্বরের পরে কিয়ামত অবধি আর কোনো পয়গম্বরের আগমন হবে না, কোনো নবী পৃথিবীতে আসবে না। এই কোরআন পৃথিবীর কিয়ামত অবধি মানুষের জন্য এনাফ যথেষ্ট হবে। এই জন্য আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য দেয়া হয়েছে, যত নবী আম্বিয়াদের কথা বলা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত বিজ্ঞানের কথা বলা হয়েছে, যত দর্শনের কথা বলা হয়েছে, যত ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে, যত ভূতত্ত্ববিদ সম্পর্কে তথ্য দেয়া হয়েছে, গাছপালা সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই এবং কোনো ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ পাক 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায় দান করেছেন। একটি সূরার নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। তিন শব্দ দিয়ে আল্লাহ সূরাটা শুরু করেছেন, এজন্য তিন নাম দিয়ে সূরাটা কোট করেছেন। আমি একটুখানি আপনাদের কাছে আলগা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ চারটি জিনিসের কসম খেয়েছেন। কটা? আমরা মাঝে মাঝে কথা পাকা করার জন্য মানুষের সঙ্গে যখন কথা বলি, বলে আল্লাহর কসম, এই বলি না, বলি না আল্লাহর কসম। যেটা বলছে না বাস্তব সত্য, এই কথার কোনো দুই দিয়ে হবে না। মানুষকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে তার কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য মাঝে মাঝে আমরা কসম খাই। খোদার কিরে আল্লাহর কসম, এরা বলি না। আল্লাহ বলছেন আমি চারটি জিনিসের কসম খেলাম। তিন ফলের কসম খেলাম, জাইতুন ফলের কসম খেলাম, অতুরি সিনিন এবং মক্কার শহর বালাদুল আমিন, মক্কার কাবা শরীফের শহর আর সিনাই পর্বতের কসম খেয়ে তোমাদের বলছি, চারটি জিনিসের কসম খেয়ে বলছি আমার বান্দারা শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো রে মানুষ, চারটি জিনিসের কসম খেয়ে তত্ত্ব দিচ্ছি যাতে তোমরা অবিশ্বাস না করো, অমূলক ধারণা না করো। আল্লাহর কথা ঠিক হতেও পারে, না হতেও পারে, নাউজুবিল্লাহ, এমন ধারণা যাতে না করো। এই জন্য চারটি জিনিসের কসম খেয়ে বলছি, যত সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সেরা। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছেন যা সৃষ্টি চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমরা হলাম সেই মানুষ। তাহলে আল্লাহর নামের আওয়াজ আমরা পরিষ্কার করে তুলব না বাঘ তুলবে? কথা বলতে হবে। ভল্লুক কি আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো বলতে পারবে? আল্লাহু আকবার এটা বলতে পারবে? সিংহ পারবে? গন্ডার পারবে? জলহস্তী পারবে? ইঁদুর পারবে? কুকুর পারবে? ব্যাঙ পারবে? সাপ পারবে? দেখবেন কুকুর ডাকে ঘেউ ঘেউ করে, গরু ডাকে হুম্বা হুম্বা করে, ছাগল ডাকে প্যাঁ প্যাঁ করে, বিড়াল ডাকে ম্যাও ম্যাও করে, পাখি ডাকে কিচির মিচির করে। ঠিক বললাম না ভুল বললাম? আর যত সৃষ্টি আছে তারা কেউ আল্লাহু আকবার আমাদের মতো সুন্দর করে বলতে পারে না।
সেই আল্লাহর নামের আওয়াজ একটু তুলতে বলছিলাম। তাহলে এবার যদি আমরা ছাড়া কেউ আল্লাহর নামের আওয়াজ সুন্দর করে তুলতে না পারে, আর আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, কথাটার ভিতরে কতটা মিথ্যা আছে? কথার ভিতরে মিথ্যা নাই। তাহলে মিথ্যা কথা বলতে মানুষ আপত্তি দর্শায়, কিন্তু সত্য কথা বলতে আমাদের অনীহা প্রকাশ করা কি উচিত নাকি? এই জন্য উচ্চ রবে গলা ছেড়ে একবার বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويعبر دينه بعرض من الدنيا رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের জবানিটি তার কিতাব পবিত্র মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন। দুনিয়ার সব আলেম ওলামা মুফতিকারীরা একমত, পৃথিবীতে সবথেকে দামি নবীজির জবানির কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? আবার কোন বর্ণনাকারী বলেছে পৃথিবীতে সবথেকে দামি মর্যাদাবান নবীর জবানি নামক কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আবার কোন লেখকেরা লিখেছেন বুখারী শরীফের যেমন দাম মুসলিম শরীফেরও তেমন দাম, 50-50। বড় মুসলিম শরীফের দাম একটু বেশি বলেছেন কিছু বিজ্ঞ মানুষেরা, কারণ বুখারী শরীফে যত হাদিস লেখা 6500-এর মতো, মুসলিম শরীফে 9000-এর উপরে হাদিস লেখা। যে কিতাবে নবীজির জবানি একটু বেশি লেখা, সে কিতাবের দাম বেশি না কম? এই জন্য কিছু মানুষ বলেছেন বুখারী শরীফের থেকে মুসলিম শরীফের দাম বেশি। আবার অনেক বর্ণনাকারীরা লেখকেরা লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের খোরাসানের বুখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলে? ইরাক বলে একটি দেশ আছে পৃথিবীতে, মুসলিম দেশ। এই দেশের খোরাসান বলে একটি জায়গা আছে, খোরাসান শহর। এই শহরের পার্শ্ববর্তী মহল্লা গ্রাম, তার নাম হলো বোখারা। কি নাম বললাম? বোখারা। বোখারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার, তার বাবার নাম ছিল ইসমাইল। কি নাম? ইসমাইল। ইসমাইল আর কার নাম ছিল বলেন তো? আরে ঠিক হলো বলে, না হলে তো আমি যদি তত্ত্ব ভুল দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনারা যদি ভুল তত্ত্ব দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংশোধন করার। তবে চুপ করে বসে থাকলে হবে না। আর একটা লোকের নাম ছিল ইসমাইল, বলতে পারবেন তার নাম কি? আল্লাহ আল্লাহ প্রেমী, খোদা ভক্ত মানুষ। কি নাম আপনারা জানেন না? তাহলে তথ্যটা দেই। ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি? ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন, একটির নাম ইসমাইল, একটির নাম হলো ইসহাক। আল্লাহ দুই ছেলেকে পয়গম্বর বানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ইসমাইল পয়গম্বরের বেটা, বেটার বেটা, বেটার বেটা, চলতে 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 আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল পয়গম্বরের বংশে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাশেম থেকে শুরু করে, আব্দে মন্নাফ থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে, আব্দুল্লাহ থেকে শুরু করে, আল্লাহ পাক আব্দুল্লাহর নসলে মামিনার গর্ভে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। এনাদের পিতৃপুরুষ ছিল, আগের পুরুষে ছিল ইসমাইল আলাইহিস সালাতু সালাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি ছিলেন মা হাজেরার বেটা। কার বেটা? ইব্রাহিম নবীর বিবি ছিল দুটি, একটির নাম সারা, একটির নাম হাজেরা। সারার বংশে কোনো সন্তানাদি ছিল না বলে হাজেরা ইব্রাহিম নবীর বাড়িতে চাকরানি, দাসীগিরি করতেন। কি করতেন? আমাদের অনেক এলাকার ধনী মানুষ যারা আছে এদের বাড়িতে কাজের লোক রাখে না, থালা মাজা, ঝাড় ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা করে।
এদের কাজের মেয়ে বলা হয়। এই কাজের মেয়ে হিসাবে বাড়িতে কাজ করতেন হযরতে হাজেরা। দেখতে খুব সুন্দরী ছিল। আমার ভাইরা, তিনি বিপদের মাঝখানে পড়ে বাপ হারা মা হারা সন্তান হওয়ার কারণে তাকে ইব্রাহিম নবীর বাড়িতে আসতে হয়েছিল। গিফট দিয়েছিলেন ওই দেশের বাদশা। লম্বা ঘটনা, ওদিকে খুব বেশি যাব না, আসল জায়গায় আপনাদের পৌঁছাতে পারবো না। তো বাদশা গিফট দিয়েছিলেন পয়গম্বরকে, তাই গিফট হিসাবে হাজিরাকে নিয়ে এসেছিলেন। বাড়িতে কাজকর্ম করাচ্ছেন। হাজিরা কোনোদিন কোনো কাজের ভুল ধরতো না বা কাজের উপরে হিংসা করতো না, কোনো প্রতিকার করতো না। বাড়ির মালিক ইব্রাহিম খলিলুল্লাহ। আর বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে একজন নারী ছিলেন, তার নাম হযরত সারা। বাদশা জাতি ছিলেন তিনি, বাদশার কন্যা ছিলেন। জোরে বলুন একটু সুবহান। আর একজন নারী ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দরী, তার নাম ছিল জুলাইখা। জীবনের শেষ লগ্নে পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে তার প্রণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে ছিলেন, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কি নাম বললাম? ফেরাউনের স্ত্রী, এর নাম ছিল হযরতে আসিয়া। জানেন তো? আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে পরবর্তীতে এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম স্ত্রী, যার নাম ছিল হযরতে খাদিজা। আর সৌদি আরবের দেশে মক্কা নগরী শুধু নয়, যত সৌদি আরবের দেশ ছিল, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরব আমির শাহী, যত দেশ ছিল পার্শ্ববর্তীতে, সব দেশের ভিতরে মা খাদিজা ছিলেন অপরূপা বিশ্ব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 80 বছর কোন বর্ণনাকারী বলেছেন, কোন বর্ণনাকারী বলেছেন 86 বছর বয়সে ইব্রাহিম নবী সন্তানের মুখ দেখতে পান নাই। কতদিন? 86 বছর বয়স পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পান নাই। স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে যা কিছু করার করেছেন, কিন্তু আল্লাহ যদি সন্তান না দেয়, হাজার চেষ্টা করলেও কি জমিতে ফসল হবে? হবে না। এই জন্য স্বামী স্ত্রী তাদের যা কর্তব্য কাজ, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করা, সব কিছু করেছেন, কিন্তু সন্তান নাই। আমাদের এলাকায় অনেক নারী, অনেক পুরুষ আছে, তারাও বেজোবা বাবা, হাজার ডাক্তার দেখিয়েছে, কিন্তু সন্তান হন হয়। আর অনেক ব্যক্তির বাড়ি 4-5টা বাচ্চা, ওরা বলে এক জায়গায় শোভ না, আবার ঝামেলা বেড়ে 7টা হতে পারে। মাঝে মধ্যে এক জায়গায় শয়ন করেছে স্বামী স্ত্রী, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে গেছে, মনে করুন বছরে একদিন, আল্লাহ সেদিন স্ত্রী পেটে বাচ্চা দিয়েছে। এরকম হয় না? হয়। আল্লাহ যখন দেন তখন দেন। অনেক মানুষ ছেলের চেষ্টা করছে 6টা মেয়ে হওয়ার পরে, ছেলে একটা হোক, 6টা মেয়ে হয়েছে, সব তো বিয়ে দিতে হবে, লোকের বাড়ি যাবে, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে। আর একটা বার রিস্ক করি দেখি অন্তত 7 নম্বরে ছেলে হয় কিনা। একটু রিস্কের চিন্তা ভাবনা নিয়ে স্বামী স্ত্রী মিলন ঘটালো, স্ত্রী গর্ভবতী হয়ে গেল। 9 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা প্রসব করলো। স্বামী বলল আমি বাইরে আছি, স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, বাইরে আছি। আল্লাহ যদি একটা ছেলে দেয়, আমি 10 কেজি সন্দেশ খাওয়াবো পাড়াকে। ক কেজি? 10 কেজি সন্দেশ খাওয়াবো। বসে আছে, টাকা পকেটে করে নিয়ে শুধু করে আওয়াজ হবে, ও বুঝতে পারবে একটা বাচ্চা প্রসব হয়েছে। বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ার মুখ দেখলেই ওরা কাঁদে না? একটু কথা বলে কাঁদে। কথা বলতে কি পয়সা লাগবে? কথা বলতে পয়সা লাগবে। অনেক জায়গায় বক্তা স্টেজে কালেকশন করে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, বক্তা একাই দেয়, শ্রোতা বলে ও দিচ্ছে, ও জাহাল করে। আমি কেন আল্লাহু আকবার বলবো? তাই বক্তারা মাঝে মাঝে বলে টাকা দিতে কষ্ট, আল্লাহু আকবারের ধ্বনি দিতে কষ্ট। এতে তো কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহর নামের আওয়াজ তুললে লাভ আছে না লস আছে? লাভ আছে। প্রতিটি অক্ষর কোরআনে আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, 10টা করে সওয়াব আপনার নামামলে থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার শব্দটার ভিতরে যে কটা অক্ষর আছে প্রতিটি অক্ষরের বিনিময়ে সওয়াব হবে 10টা করে। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজে কোনটা বোধ করব? এ অনীহা প্রকাশ করব। যখনই বক্তারা বলতে বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির একটু বেশি বেশি করে করবেন। রাজি আছেন তো নাকি? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেবে, কোন দার্শনিক দেবে, কোন ইঞ্জিনিয়ার দেবে? এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ইবলিস শয়তান ওদের হাট আছে। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান শুধু জিনের বাচ্চা না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান বলে ভালো মনে শুনতেছ তো, শুনলে তোরা আমলকারী হবে, জান্নাত হালাল বানাবে, আর আমি একা একা জাহান্নামে পড়ব। এই জন্য বাচ্চা কাচ্চা টেনে নিয়ে এসে এখানে অ্যাকশন করাচ্ছে। এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। শয়তান এই করি আপনি শুনতে দেবে না, আমার বলতে দেবে না। যাই হোক, ওরা পার হয়ে গেছে। আচ্ছা, বাচ্চারা শুনে কি আমল করবে? ওরা শুনে আমল করবে না, বরং ওরা যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন শয়তান জিনেদের ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে। আল্লাহ আমাদের সকলকে খবিশ শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। সকলে বলুন আমিন। এই হাজারা যার কথা বলছিলাম, ইনি ছিলেন পৃথিবীতে অপূর্বা সুন্দরী একজন নারী ছিলেন। বাড়িতে কাজ চাকরানির কাজ করছেন, খুব সংক্ষেপ করে বলে। তো কিছুদিন চাকরানির কাজ করে যাচ্ছেন, আর ইব্রাহিম নবী বৃদ্ধ বুড়ো হয়ে গেছেন, বয়স চলছে তখন 84 মতান্তরে 85 বছর। একটা সন্তান, স্ত্রী বিশ্ব সুন্দরী সারার নসলে আল্লাহ দেয়। তো একদিন স্ত্রীর সঙ্গে বলছে, শোনো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই না আমার সন্তান নাই, একটু আমি পরীক্ষা করতে চাই। এখনকার মতো প্রযুক্তির যুগের বিজ্ঞান দর্শন ডাক্তার তখন ছিল, কথা বলে তখন কোনো ডাক্তার ফাক্তার কিচ্ছু ছিল না। তো বলো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই দোষ আছে না আমার সন্তান নাই দোষ আছে, আমি একটু পরীক্ষা করতে চাই। স্ত্রী বলছেন, মা সালাকা ইয়া জাওজি, কি আপনি বলতে চাচ্ছেন একটু বলুন তো দেখি। বলছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আরেকটা বিয়ে করে দেখতে পারি, সেই স্ত্রীর নসলে কোনো বাচ্চা হয় কিনা। কোরআনের দ্বীনের দাওয়াত, আল্লাহর আসমানি কিতাব, চটি কিতাব আল্লাহ পয়গম্বরের কাছে দিয়েছিলেন। সেই কিতাবের দাওয়াত মানুষের কাছে দিতে যাব, আল্লাহর পরিচয় দিতে যাব। আল্লাহ আমাদের পয়গম্বর বানিয়েছে, এলাকার জনগণের কাছে বলবো। কিন্তু সমস্যা দেখা দিল, আমি তো বিলুপ্ত হয়ে গেছি, মারা যাব, মরে গেলে আমাদের বংশ নসল কে চালাবে? সন্তান ছেলেও নাই মেয়েও নাই। তো যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে দেখতে পারি আল্লাহ বাচ্চা চাই কিনা। আচ্ছা, আমাদের মেয়েদের কাছে যে যদি বলি বাচ্চা কাচ্চা তো হলো না, 35, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর ভবিষ্যতে তো বাচ্চা হওয়ার লাইন নাই, তো যদি অনুমতি দাও একটা বিয়ে করে দেখতে পারি, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে ভবিষ্যতে? তুমি মরে যাবে, আমি মরে যাব, কে হবে মালিক? স্ত্রীরা বলবে, একটুখানি দাঁড়াও, গোয়াল ঘর থেকে ঝাঁটাটা আনি। বলবে না, একটুখানি দাঁড়াও, ঝাঁটাটা আনার সময় দাও। ও গোয়াল ঘরে ঝাঁটা এনে উল্টো করে ধরিয়ে পিটবে না, মেয়েরা সব জিনিসের ভাগ স্বামীকে দিতে চায় না, মানে সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম? সব জিনিসের ভাগ দেবে মেয়ে অপর মেয়েকে, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। ও চায় আমার ঘরে একমাত্র আমার স্বামী থাক, অপর কোন মেয়ের ঘরে আমার স্বামী থাক, এটা কোন মেয়ে চাইবে না। পৃথিবীতে নজির দেখালেন একজন নারী, আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, আমি তোমাদের স্বামীদেরকে, বিবাহিত স্বামীদেরকে, পত্নীদেরকে আমি হাকিম করে পৃথিবীতে পাঠিয়েছি।
হাকিমের উপরে যেন হুকুম জারি করিও না, হাকিমের উপরে যেন কথা বলিও না। স্বামী যেটা বলবে সেটা নীরবতা অবলম্বন করে সরল মনা হয়ে মেজাজ গরম না করে স্বামীর হুকুমটার মান্যতা দেবে। তাহলে আমার কোরআনের ইজ্জত তুমি নারী রক্ষা করলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বসিরহাট কোর্টে দেখবেন বিচারক থাকে, জজ থাকে, বিচারক থাকে। এই বিচারক যখন মাঝে মধ্যে চা খাওয়ার দরকার হয়, চাওয়ালারে ডেকে বলে কিনা, কিংবা বিচারকের পাশে যে থাকে এমন করে তার ডান হাতের মানুষ তারে যদি বলে এক কাপ চা নিয়ে আয়, এখন যে চা এনে এনে দেয়, পাখার হাওয়া দেয়, মাঝে মধ্যে কোনো হুকুম করলে শোনে। ও যদি বলে ও হাকিম আমি এখন চুপ করে দাঁড়িয়ে আছি, আপনি এক কাপ চা এনে আমারে দেন, হাকিমের মর্যাদা থাকবে? কথা বলে সম্মান থাকবে? থাকবে না। হাকিমের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। যে আমার আর্দালি, যে আমার পিছনে খাটাখাটি করার জন্য, আমার হুকুম শোনার জন্য কম পয়সার মাইনের একটা চাকরি করে দিয়ে তারে রেখেছি, আর সে আমারে বলছে চা আনতে, আর আমি চা আনবার নাকি খাবে, তাহলে হাকিমের সম্মান বাঁচবে? বাঁচবে না। আল্লাহ বলেন তার থেকে অধিক সম্মান স্বামীদের। ও দুনিয়ার নারীরা, তার থেকে অধিক অধিক গুণের সম্মান হলো স্বামীদের। স্বামীর উপরে যেন হুকুম জারি করবে না, স্বামীর কথার উপরে কড়া ভাষায় মন্তব্য করবে না। স্বামী যেটা সিদ্ধান্ত নেবে তার উল্টো সিদ্ধান্ত যেন তুমি নিতে যাবে না। তার স্বামীর মর্যাদা নষ্ট করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? দেবকে বলে মেয়ের আসতে দেবে না। ঠিক বললাম না? ভুল বললাম? দেবকে মেয়েরা বলে আগামী তার আসতে দেবে না। বলে হুজুর আর ওয়াজ খুঁজে পাই না, আমাদের বিরুদ্ধেই বলছে। ওমা আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আল্লাহর কোরআন যা বলেছে তাই বলবো। আপনার ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, আমার এর থেকে বাইরে কিছু বলার উপায় নাই। ঠিক বললাম না? ভুল বললাম? বাইরে বলার কোনো উপায় নাই। এখন দুনিয়ার কোন মেয়ের কাছে স্বামী যদি বলে একটা বিয়ে করে দেখি, মেয়েরা কোনোদিন রাজি হবে না, কোনোদিন রাজি হবে না। স্বামীর ভাগ কোনো মেয়ে কাউকে দিতে চায় না। আমার কাছ থেকে স্বামীর টেনে নিয়ে অন্য ঘরে থাকবে, অন্য একটা নারী অন্য ঘরে থাকবে, জীবন যৌবনে কোদানে বৃদ্ধি করবে, জীবনে সংসার জীবনে সুখ শান্তি ভোগ করবে। এই মেয়েটার কি সারা রাত ঘুম হবে? কথা বলে প্রথম স্ত্রী সারা রাত ঘুম হবে না। কি করছে, কি হচ্ছে, কি গল্প করছে, এটা হাজার চিন্তা করতে করতে ফজরের আযান শুনবে। হযরত সারা বাদশা জাদি আমার পয়গম্বরের স্ত্রী, এদের মনের ভিতরে ছিল জাহান্নামের ভয়। জোরে বলুন একটু সুবহান। এই জাহান্নামের ভয় হৃদয়ে থাকার কারণে বললেন প্রাণের স্বামী পরীক্ষা নিরীক্ষা যদি করতে চান আমার কোনো দ্বিমত নাই, হাসরের মাঠে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করবেন, আর একটা বিয়ে করলে আল্লাহ হয়তো একটা বাচ্চার মুখ দেখতে পেতাম, আর আমার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ সে বলবেন, আর আমার ঠিকানা হবে জাহান্নাম। আমি ওটা চাই না, আপনার সঙ্গে জান্নাতের সুখ ভোগ করতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বিয়ে করার শখ হয় তা বয়স হলো তখন, মনে করুন 84 মতান্তরে 85 বছর, এই সময়ে বিয়ের প্রস্তাব দিলেন বিবির কাছে, বাচ্চা হয় নাই বলে। স্ত্রী বললেন আপনি বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, আমি যদি অনুমতি না দিই আপনি বিয়ে হয়তো করবেন না, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, এই জন্য আমি আপনার অনুমতি দিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞান হলো পয়গম্বরদের। কাদের বলেন? সবথেকে হাইলাইটের জ্ঞান, সবথেকে উচ্চশীল জ্ঞান হলো আল্লাহ পাকের। আল্লাহর পরের জ্ঞান হলো পয়গম্বরদের। পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞান হলো সাহাবায়ে কেরামদের, যারা পয়গম্বরদের সঙ্গে চলাফেরা করেছে, ওঠা বসা করেছে। এদের জ্ঞান দুনিয়ার সব মানুষের থেকে বেশি। সাহাবায়ে কেরামদের পরে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন ওলি আউলিয়াদের।
ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞান হলো আলেম ওলামাদের, আলেম ওলামাদের পর জ্ঞান হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যত ধরনের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার। আলেম ওলামাদের জ্ঞানের পরের জ্ঞান হলো এদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমদের উপরের জ্ঞান হলো এই পৃথিবীতে ওলি আউলিয়াদের, ওলি আউলিয়াদের উপরের জ্ঞান হলো নবীদের, সাহাবীদের, সাহাবীদের উপরের জ্ঞান হলো পয়গম্বরদের, পয়গম্বরদের উপরের জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, তোমরা যত জ্ঞান অর্জন করেছো স্কুল কলেজে পড়াশোনা করে, একটা সাদা কাগজে তোমাদের ডিগ্রি লিখতে গেলে 2-4 লাইন লেগে যায়। এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, ল পাস করেছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, ডাক্তার হয়েছো, এমন করে বিভিন্ন জ্ঞান অর্জন করে ডিগ্রি লিখতে 2-4 লাইন লেগে যাবে। কিন্তু শোনো, তোমাদের জ্ঞান কতটা আমার সত্য কোরআনের তত্ত্ব পরিবেশন করলাম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে কোল্ড স্টোর, হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, তোমরা বানিয়েছো রেডিও, বানিয়েছো ভিডিও, বানিয়েছো টেলিভিশন, এমন করে ভিসিআর, এমন কি তোমরা বানিয়েছো হাজারো ধরনের যন্ত্রপাতি। যেমন বর্তমান প্রযুক্তির যুগে আমরা হাটে যাই, বাজার করার পরে পকেটে হাত দিয়ে পয়সা বার করতে যাই, দেখি পয়সা আনা হয়। এরকম ঘটনা কারো ঘটে না? বাজারে মাল কেনার পরে পকেটে হাত দিচ্ছি, টাকা মিটাবো, হাত দিয়ে দেখি পকেট খালি। তখন বলছি ভাই মালটা রেখে দাও, সে গল্প বাড়ির থেকে এসেছি, টাকা আনা হয়নি। আচ্ছা, যে লোকটা টাকা নিয়ে বাজারে যায় নাই, মাল কিনে দোকানদার কাছে রেখে আসে, দোকানদার বিশ্বাস করতে পারছে না তুমি আর ফিরে আসবে, তো মালের থলেটা রেখে দাও, টাকা নিয়ে এসে দাও, আমি তোমার খুব বেশি চিনি না। এই মাঝে মাঝে বলে না দোকানদার, মালের থলে রেখে দাও। আচ্ছা, এই লোকটার পকেটে মোবাইল থাকে না? টাকা কি ভুল করেছে, কিন্তু মোবাইল কোনদিন ভুলে যায়? মোবাইল কোনদিন ভুলে না। কারণ রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে অ্যাকশন করতে হবে, একটুখানি আঙুল লাগাতে হবে, টাচ মোবাইল, আর সঙ্গে সঙ্গে প্রথম বেরিয়ে যাবে মনের মানুষ। কিসের মানুষ? অমুক চাচার মেয়ের ফটো, অমুক দাদার মেয়ের ফটো। এখানকার ছেলেদের অবশ্য মোবাইল সব কিচ্ছু নেই, আমি এদের নামে বদনাম দেব না, আমরা যাওয়ার সময় মার খেয়ে ফেলবো। এরা কোনো মেয়ের ফটো রাখে না, যা রাখে সব নিজের স্ত্রীর ফটো রাখে। স্ত্রীর চেহারা দিকে যতবার তাকাবে আল্লাহ পাক আপনার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য করবেন, সওয়াব লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের স্ত্রী তো ঘরে গেলেই পাওয়া যাবে, এদের স্ত্রীর ফটো মোবাইলে রাখে না, ও রাখে পাড়ার চাচার মেয়ের ফটো, দাদার মেয়ের ফটো। একটু আঙুল লাগালে মুস্কি মুস্কি হাসে, পটল ছাড়া চোখ দিয়ে চাচার মেয়ে, ঝর্ণা, জ্যোৎস্না, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি, এরকম নাম আছে না? নেই। এখন মডার্ন যুগে এইরকম নাম। আল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও দুনিয়ার উম্মত মণ্ডলীরা, ও ইমানদার মুমিনেরা, তোমরা শোনো, ইসমি আওলাদুকুম, আল্লাহ যদি তোমাদের কোনো সন্তান দান করে, ছেলে দান করে, মেয়ে দান করে, ওদের নামগুলো নবী পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো রাখবে, আর মেয়েদের নাম পয়গম্বরী বিবিদের নামের সঙ্গে রেখে দেবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওল মডেল যুগে পয়গম্বররা পৃথিবীতে এসেছে হাজার হাজার বছর আগে, পয়গম্বরের বিবিরাও হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন, তারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছেন। ওল মডেলের যুগের নাম রাখলে আমাদের কি লাভ হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে কথা বলে চায় না, তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না, লাভে লোহা বইতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই যুগে
অতীতকালের পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নাম, পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? রাসূল বললেন, শোনো, আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, ওই পয়গম্বরদের নামের সঙ্গে তোমার ছেলের নামটা রেখে দিলে পয়গম্বররা হিসাব নিকাশবিহীন যখন জান্নাতে যাবে, নামের বন্ধুকে হাসরের মাঠ থেকে খুঁজে বার করে জান্নাত হালাল বানিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনে কম বেশি 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন আমাদের ছেলে মেয়েদের নাম ওই নামে রাখার জন্য, জান্নাত যাতে ছেলে মেয়েরা হালাল বানাতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মূসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? তাবারুক হবে না, এই আমতলায় তাবারুক রান্না করছেন দেখে এসেছে। তো নাম কটা গুনতে যদি না পারে তো তাবারুক কি করে দেব আমি? আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বরদের নাম বললে মাইক আওয়াজ মাঠ ভেঙে পেরিয়ে চলে যাবে, ও জীবন আর ফিরে আসবে এখানে। কথা বলে যে আওয়াজটা হরেনের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলে আওয়াজটা ফিরিয়ে আনা যাবে, ও তো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু নাম কটা যদি গুনে রাখি, মুখস্থ করার দরকার নাই, কারণ এতগুলো নাম আপনাদের 2-10 বার বলবো মুখস্থ হবে না। ঠিক বললাম না? 2-10 বার বলবো মুখস্থ হবে না, তবে একটু গুনে রাখেন, মেমোরিতে জমা থাকলে যে কোনো দিন বলতে পারবেন এই কটা। আর পয়গম্বরের নাম পড়তে যত অক্ষর লাগে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব আমাদের নামামলে লেখা হবে, কারণ কোরআনের হরফ আয়াত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার নাম কটা বলে একটু গুনে রাখেন। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মূসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন? আপনাদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। 24 যিনি গুনেছেন মনটা বাড়ির গোশের হাটে, আর যারা 25 গুনেছেন তাদের মন এখানে, দেহ এখানে। ঠিক বললাম না ভুল? যারা 25 গুনেছে তাদের মন এখানে, দেহ এখানে। আর যারা 24 বা 26 গুনেছে তাদের দেহ এখানে, মন কিন্তু খোকার মার কাছে বাড়িতে, যার কারণে একটু কম বেশি হবে। আমার ভাইরা, 25 জন পয়গম্বরের নাম বলেছি, একমাত্র নাকি? 25 জন পয়গম্বরের নাম বলেছি, এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনের ভিতরে এসেছে। তাদের কোন জীবনী কোরআনে কোট করা নাই, শুধু তাদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। টোটাল কোরআনের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন 7-8 জন পয়গম্বরের নাম এসেছে। কজন বললাম? টোটাল কোরআনের ভিতরে 7-8 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী লেখা হয় নাই, বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কোরআন পড়ে তাদের জীবনী আমল করলেও আমরা আল্লাহর প্রেমিক বান্দা সাব্যস্ত হতে পারবো, তাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সবথেকে লম্বা জীবনী কোরআনে যার, এই পয়গম্বরের নাম ইয়াকুব নবীর বেটা, তার নাম হলো ইউসুফ। কি নাম বলা? সবথেকে
থেকে লম্বা জীবনী ইউসুফের, ইউসুফ নবীর জীবনের মতো লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের কোরআনে নাই। 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনী 2 নম্বরে কোট করেছেন। একজনের নাম হযরতে মূসা কালিমুল্লাহ, আর একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আর যত পয়গম্বর আছে তাদের জীবনী কম বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন। তাদের জীবনী থেকে যেগুলো আমার উম্মত নবীর উম্মতদের প্রয়োজন, আমার বান্দাদের প্রয়োজন, আল্লাহ সেই তত্ত্বগুলো দিয়ে কোরআন 30 পারা কমপ্লিট করেছেন। 114টি সূরা দিয়ে 6666 সেন্টেন্স দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে যে 2 জন পয়গম্বর এসেছে, একজনের নাম মূসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যে ইব্রাহিমের কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এছাড়া যে 2 জন পয়গম্বরের নাম এসেছে জীবনী নাই। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। আর বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কিছু ওলিদের জীবনে আল্লাহ কোট করে দিয়েছেন। আমাদের দেশে নতুন কিছু দলমতের আবিষ্কার হয়েছে, দলমতের আবির্ভাব হয়েছে। তারা বলে কোরআনের ভিতরে কোনো ওলিয়া উলিয়ার কথা নাই, ওলিয়া উলিয়ার কথা মিথ্যায় ভরা, অমূলক কথা, এরকম নানান ধরনের মন্তব্য করে তারা। কারা আমি নাম বলবো না, আপনারা চেষ্টা করলে খুঁজে নিতে পারবেন। নাম বলে ঝামেলা বাঁধাতে চাই না। তারা ওলিয়া উলিয়াদের জীবনী বসিরাটের আলেমেরা বেশি বলে ও জীবনের ভিতরে কোনো রকম সত্যতা নাই। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের জীবনী বলে কিছু নাই। আমি আপনাদের কাছে কয়জন ওলির নাম করব। আল্লাহ যাদের জীবনী কোরআনে ভরিয়ে দিয়েছেন, ওলির জীবনী যদি আল্লাহ কোরআনে ভরিয়ে দিয়ে থাকেন, ওলির কথা বলা যাবে না। ওলির কথা বলা যাবে। একজন ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। অধিকাংশ মুফাসসিরগণ তাফসীরকার লিখেছেন খিজির কোন পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর একজন ওলি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক কোহে কাফের গুহার ভিতরে আবে হায়াত নামক পানির নহর থেকে কোহে কা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক নহরের পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার মর্যাদা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ আসবে আর যাবে। খিজির অতীতে এসেছিলেন মুসা নবীর জমানা, দাউদ নবীর জমানার আগে ইনি পৃথিবীতে এসেছেন। মুসা নবীকেও তত্ত্ব দিয়েছেন ওলি। ওলিদের তত্ত্ব ছিল আধ্যাত্মিক জগতের জ্ঞান, পয়গম্বরদের জ্ঞান ছিল বাহ্যিক জীবনের জ্ঞান, বাহ্যিক জগতের জ্ঞান। এই বাহ্যিক জগতের জ্ঞানওয়ালা নবীরাও পর্যন্ত ওলিদের কাছে থ হয়ে গেছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাত যারে বলা হয়। এই আধ্যাত্মিক জগতের জ্ঞান আল্লাহর তরফ থেকে যারা পেয়েছে, বাহ্যিক আলেম হাফেজ কারি মুফতিরা এই আধ্যাত্মিক জগতের জ্ঞানীর পাশে মোটে দাঁড়াতে পারবে না। যখন তখন ফুৎকারে হাওয়ায় উড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীরে প্রশ্ন করলে লাজবাব হয়ে গেল, দাউদ নবীরে প্রশ্ন করলে লাজবাব হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন জ্ঞান আল্লাহ ওলিদের দান করেছিলেন। এই ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কোহে কাফের গুহা থেকে পানি বার করে পান করার কারণে কিয়ামত পর্যন্ত তারে দীর্ঘজীবী বানিয়েছেন। দুনিয়া ধ্বংস হবে, তারপরে তার মরণ হবে, তার আগে মরণ হবে না। আরেকজন ওলির নাম আপনাদের কাছে করি, যে ওলির নাম হলো লোকমান হাকিম। কি নাম? এই কোরআন পড়তে জানেন যারা আমাকে একটু তথ্য দেন, লোকমান হাকিমের জীবনী কোরআনে আছে কিনা? লোকমান হাকিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কোরআনের আয়াত। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা পছন্দ করে কোরআনে ভরে দিয়েছেন পয়গম্বর এবং তার উম্মতদের আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
লোকমান হাকিম মরণ শয্যায় শুয়ে পড়েছেন। ছেলে বললেন, ইজহাব ইয়া ইয়ানি, এ বেটা কাছে আয়, এ বেটা কাছে আয়। লোকমান হাকিমের ছেলে বাবার কাছে এসে গেছেন। বলল, আমি খুব বেশি সময় বাঁচবো না, আমি নিজেই বুঝতে পারছি আমার প্রাণ পাখি উড়ে যাবে, শরীর আমার ততটা ভালো না, কখন আল্লাহ ডাক দেবেন আজরাইল দিয়ে জানি না, তবে সময়কাল আমার কাছাকাছি এসে গেছে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আপনারা অনেকে দেখেছেন, দেখেন জুলফিকার আলী সিদ্দিকী দাদা হুজুর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা ছোট ছেলে। এই ছোট ছেলে মরণের সময় হচ্ছে, সম্ভবত সালটি ছিল 1984 সাল। কত বললাম? কথা বলে 1984 সাল। আমি তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল দ্বিতীয় বর্ষে পড়ি, এই জন্য আমার সাল তারিখটা এখনো খেয়াল আছে। 1984 সাল কলকাতায় খবর পেলাম ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছে। আমার ভাইরা, কষ্ট হচ্ছে ওনার, সাকারাতুল মাউতে হাকুন। আল্লাহ নবী বলছেন, কে আলেম, কে হাফেজ, কে কারি, কে মুফতি, কে পীর, কে ওলি, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির সেরা। আল্লাহ পাক আমাকে সব সৃষ্টির সেরা করে বানিয়েছেন, সমস্ত মানুষের ভিতরে আমার সেরা করে বানিয়েছেন। আমারও মৃত্যুর যন্ত্রণা চলেছে সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত। নবী বলছেন, লাউলাকা লামা খলাকুল আফলাক, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে যদি পূর্বে না বানাতেন, কোন সৃষ্টি আল্লাহ বানাতেন না, জান্নাত বানাতেন না, জাহান্নাম বানাতেন না, ফেরেশতা বানাতেন না, হুর গিলমান বানাতেন না, পৃথিবীতে কোন সৃষ্টি বানাতেন না, দুনিয়া বানাতেন না, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, যা কিছু আল্লাহ বানিয়েছে আমার নূরে মুহাম্মদ থেকে কিঞ্চিত নিয়ে এক একটা সৃষ্টি বানিয়েছে। সেই নবী বলছেন, আমার মনের কষ্ট হয়েছে সফর মাসের আল্লাহ যে বান্দারে সাচ্চা বান্দা বানাতে চায়, যে বান্দারে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তার মরণের কষ্ট দিয়ে আযাব দিয়ে আল্লাহ পবিত্র বানিয়ে নেন। তাহলে এটা আমাদের জন্য লাভের ব্যবসা না লসের ব্যবসা? লাভের ব্যবসা। তো আল্লাহর কাছে আমরা এই দাবি, আল্লাহ যেন শেষ দল আমাদের গোনার তৌফিক দান করেন, শেষ দলের মানুষ বলে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, সৎ আমল, ভালো আমল, ভালো কাজ আমরা যেন করতে পারি। আল্লাহ আবার চারি চক্ষের মিলন ঘটালে, আবার কিছু বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ বাকি আলোচনা অনেক রয়ে গেছে, সেগুলো আবার আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। দেখতে দেখতে আমার ভাইরা 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 5 মিনিট বাকি। বক্তা এসেছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা নাজাওতা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, শাবানের চাঁদ ইজ্জতুন রাত হাতছানি দিয়ে আমাদের কাছাকাছি আসছে, সেই রাতে উপলক্ষ করে শাবান মাসের চাঁদ আল্লাহ জুমার দিনে গত রাত্রে ভিক্ষুক সেজে দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, আমাদের খালি হাত দুখানা কবুল করে নিন। রব্বুল আলামিন সুন্দর প্রাকাল থেকে সময় পর্যন্ত যা কিছু আলোকপাত করা হয়েছে সে মতো আমাদের আমল করে চলার তৌফিক দান করুন।
আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগরে অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে, সকলের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি নাজ নেয়ামত তাদের কবরে চালু করে দিন। আল্লাহ কাউসারের পানি তাদের কবরে বরাদ্দ করে দিন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ গ্রামবাসীদের ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করুন। আসমানি ওয়ালা জমিনে ওয়ালা থেকে সকলকে মাহফুজ রাখুন। খবীর জিন্নাতের আসর থেকে বিবি বাচ্চাকে হেফাজত করুন। রব্বুল আলামিন মরণ একদিন হবে, কোনো সন্দেহ নাই। মরণের দিন জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন। তকদিরে যদি না জটে আল্লাহ আপনার হাবিবের ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আপনার হাবিব হাসরের মাঠে যেখানে দাঁড়ানো থাকবে আল্লাহ নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে হাসরের মাঠে